আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা উচ্চতর গণিতের 11 নম্বর অধ্যায়ের এমসিকিউ সলভ করব। আচ্ছা, আমি তোমাকে একটু বলি যে এই ক্লাসটা তুমি কিভাবে করবা। এই ক্লাসটা তুমি যখন করবা তখন আমি তো তোমাকে সলিউশনের সাথে সাথে বলে দিছি। তো এই ক্লাসটা করার সময় তুমি একটা নতুন এমসিকিউ যখন আমি চাপ দিয়ে বের করব তখন তুমি সেটা করবা। মানে ওই মাঝখানে চাপ দিয়ে তারপর তুমি নিজে নিজে ট্রাই করবা যে পারো কিনা, তোমার অ্যান্সার কত হয় তুমি মিলাবা। এরপরে তুমি সলিউশন দেখবা। এরপর আবার তারপর তুমি সলিউশন দেখবা যে এখানে আসলে আমারটা কি হয়েছে কিনা। ঠিক আছে? আচ্ছা, এইভাবে তুমি অঙ্কগুলো করবা যে আমি তো সাথে সাথে সলিউশন করাই দিছি। তো তুমি প্রথম অঙ্কটা দেন তুমি নিজে নিজে ট্রাই করবা যে দেখি অঙ্কটা আসলে হয় কিনা আমার, আমি একটু ট্রাই করে দেখি। তারপর যখন তোমার মিলতে চাইবে না বা মিলে যাবে তারপরে তুমি সলিউশনটা দেখবা কিভাবে করলাম। ঠিক আছে? আচ্ছা, এইভাবে তুমি ট্রাই করবা, নিজেকে নিজে ট্রাই করবা। তো আমরা শুরু করতেছি। দেখো, আশা করছি সবকিছু ঠিকঠাক আছে। আমরা শুরু করতেছি। তাহলে আমাদের প্রথম এমসিকিউ কি আছে দেখো। বলা হয়েছে মূলবিন্দু থেকে মাইনাস পি কমা পি একটা বিন্দু এবং 5 পি বিন্দুর দূরত্ব যদি সমান হয় তাহলে পি এর মান কত হবে। তাইলে আমরা কি করতে পারি, মূলবিন্দু থেকে প্রথমে এই বিন্দুটার দূরত্ব বের করব এবং আহ, মূলবিন্দু থেকে 5 পি বিন্দুর দূরত্ব বের করব এবং এই দুটার দূরত্ব কি বলছে, সমান বলছে। তো ধরো এইটা হলো আমাদের এখানে, আমি তোমাদের একটু ডিটেলস বুঝাই। এটা হলো 0,0 বিন্দু, এটাকে আমরা ও ধরি। আর এইখানে -5 আর হলো 5, এটাকে আমরা এ বিন্দু ধরি। আর 5, পি এটাকে আমরা বি বিন্দু ধরি। তো এখানে কি বলা হয়েছে, মূল বিন্দু মানে কোনটা, 0,0, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান। তো এখানে বলা হয়েছে ও এ সমান হলো কি ও বি হবে। তো এইটার এটা যদি সমান হয় তাহলে পি এর মান কত। তোমাকে এমসিকিউ করার জন্য প্রথমে প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্ন আমাদের কি বলছে। আচ্ছা, এরপরে দেখো আমরা এখন কি করব, ও এর মানটা বের করব। তো এখান থেকে আমরা কি করব, রুট ওভার দিয়ে -5 থেকে -0 স্কোয়ার প্লাস 5 থেকে 0 স্কোয়ার এইভাবে দিব। এটা তো আমাদের এইটা গেল, ও এর মান গেল, এরপরে সমান দিয়ে ও থেকে ও বির মান। তো এটাও সেম ভাবে করব। দেখো, এখান থেকে 5 থেকে 0 বিয়োগ দিব এই হোল স্কোয়ার প্লাস পি থেকে 0 বিয়োগ দিব স্কোয়ার। তো তুমি যদি চাও একটা কাজ করতে পারো এখান থেকে, সেটা হলো তুমি চাইলে 0 আগে দিতে পারো, 5 পরে দিতে পারো, কোনো সমস্যা নাই, একই। কারণ উপরে তো স্কোয়ার আছে, মাইনাস হলো হোল স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যাবে। আবার যদি মনে করো এরকম 2 কে স্কোয়ার করলে কত হবে, 4 হবে। আর -2 কে স্কোয়ার করলে কত হবে, এই 4ই হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা কি করবো, এখান থেকে উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ারটা উঠাই, মানে এই রুট আর এই রুট আমরা উভয় পক্ষ থেকে উঠাই ফেলি। উভয় পক্ষে স্কোয়ার করে দিলে রুটটা উঠে যাবে। তাহলে এখানে কত আসবে, 5 কে মানে 0 তো কোনো ভ্যালু নাই, 5 কে স্কোয়ার করলে 25। আর এখানে 5 কে স্কোয়ার করলে 25 হবে। আর এখান থেকে 5 কে স্কোয়ার করলে কত হবে, 25 হবে। আর প্লাস হলো কি পি স্কোয়ার হবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো, এই এই 25 এর পাশে চলে আসলে কি একটা 25 বাদ চলে যাবে। আর 25 সমান কি আসবে, পি। তো এখান থেকে পি পি স্কোয়ার, তো পি সমান কত আসবে, রুট ওভার 25, তার কত 5 আসবে। পির মান কত হবে, 5 হয় আনসার। এই তাহলে খ নাম্বারটা কি হবে, আনসার হবে। আচ্ছা, আশা করছি এটা সবাই বুঝতে পারছো। এরপরেরটা দেখো কি আছে, একদম সিম্পল। জাস্ট আমরা ও এর মান বের করলাম আর ও বির মান বের করলাম এবং এই দুটাকে আমরা সমান দেখাইছি। তারপর আমরা ক্যালকুলেশন করে দিছি। যদি এটা তোমার পরীক্ষার সময় আসতো তুমি চাইলে এভাবে করতে পারতা, ও এর মান আলাদা করে বের করতা, ও বির মান আলাদা বের করতা। যেমন যদি সিকিউর ক্ষেত্রে আসতো, তো তারপরে তুমি ও এর মান আর প্রশ্ন মতে দিয়ে ও এ আর ও বি সমান লিখে দিতা। এবার এখান থেকে ক্যালকুলেশন করে পির মানটা বের করে ফেলতা। একদম ইজি। এরকম একটা ম্যাথের ক্ষেত্রে তুমি টাইম পাবা সর্বোচ্চ 30 সেকেন্ড টাইম পাবা। ঠিক আছে? 30 সেকেন্ড সময় পাবা। এর বেশি সময় তুমি এই ম্যাথের জন্য পাইবা না। এরপরে আছে 2 নম্বর এমসিকিউটা দেখো। এখানে বলা হয়েছে 2 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে এ বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব এবং বি বিন্দু থেকে মূল বিন্দু দূরত্ব সমান হইলে। তো আমাদের প্রথমে বুঝতে হবে যে এ বিন্দুটা কোথায় আছে। তাহলে দেখো, এই যে আমরা প্রথমে একটা লেখচিত্র অঙ্কন করি। তো আমরা প্রথমে কি বসাবো, এই এ বিন্দুটা স্থাপন করব। 3, -6, এই এ বিন্দুটা যদি আমরা স্থাপন করি তাহলে দেখো, তা এটা কোন দিক যাবে, 3 ঘর, 1, 2, 3, এই পর্যন্ত আসলো 3 ঘর। আবার 6 কোন দিক যাবে, নিচের দিকে, 1, 2, 3, 4, 5, 6, এই যে এই পর্যন্ত আসলো। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে কি আছে, এর মান আছে হলো 3, -6, এটা পাইলাম। তো আমাদের বলছে কি দেখো, যে আমাদের বলা হয়েছে যে এ বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, কি বলছে, এ বিন্দু থেকে কি বলছে, এক্স অক্ষের দূরত্ব
তো এইখান থেকে আমরা এই বিন্দু থেকে কোন অক্ষের দূরত্ব পাবো? এই এক্স অক্ষের দূরত্ব কতটুকু দেখো তো। আমরা এইটাকে, এটা হলো আমাদের এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ, ঠিক আছে। এক্স অক্ষের ঋণাত্মক দিক ধনাত্মক দিক, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক আর কি ঋণাত্মক দিক। তো তোমাকে বলা হয়েছে যে এ থেকে এক্স অক্ষের দূরত্ব, তো এইখান থেকে আমরা এতটুকু পথ আসছি না, কত পর্যন্ত আসছি? -6। এতটুকু দূরত্ব কত আসছে? 6 আসছে। এতটুকু দূরত্ব কত? 6। তার মানে আমরা কি পাইলাম যে এ থেকে এক্স এর দূরত্ব সমান কত? 6 পাইছি। আর এরপরে দেখো আমরা এখন আবার কি বের করব? বি বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব। তো বি বিন্দুটা কি দেওয়া আছে? a, -4 দেওয়া আছে। তাহলে বি বিন্দুটা কি হবে? বি থেকে আমাদের মূল বিন্দু, তো মূল বিন্দু কত? 0,0। তো এইখান থেকে এটা দূরত্ব বের করতে হবে। তাহলে দেখো আমরা বি থেকে মূল বিন্দুর দূরত্ব বের করি, সমান কত আসবে? √a-0 হোল স্কয়ার প্লাস আসবে হলো -4 -0 এই হোল স্কয়ার। তো এখান থেকে কত আসতেছে? √a² আর প্লাস হলো কত? 4 4 16 আসতেছে, ঠিক আছে। তা এখন কি বলা হয়েছে যে এ থেকে এক্স অক্ষের দূরত্ব যা হবে বি থেকে মূলবিন্দু দূরত্ব সেম হবে। এই যে মূলবিন্দু দূরত্ব সমান বলছে, তো এর মান নির্ণয় করতে বলছে। এইটা প্রশ্ন মতে কি এটা সমান হবে? তো প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে √a² প্লাস 16 = কত? 6। তো এরপরে দেখো এই রুটকে এবার শেষে স্কোয়ার হয়ে যাবে, a² প্লাস 16 = কত? 6 6 36। আর এরপরে a² থেকে তুমি যদি এখানে 36 থেকে 16 বিয়োগ করো তাহলে কত হয়? এখানে 20 হয়, ঠিক আছে, বা a²। তো এইখান থেকে a কে যদি তুমি রুট করে দাও 20, তাহলে এখানে কত আসবে জানো? এই 20 কে রুট করলে 4 গুণ 5 আসবে আর 2√5 হবে आंसर। তো এইখান থেকে কোনটা হবে आंसर বলো তো? এইটা হবে। আচ্ছা, তোমার যদি 2√5 থাকতো তাহলে 2√5 দিতা, অথবা এখানে आंसर বলাই আছে 20, √20 হবে आंसर, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা সায়েম সরকার, ওয়ালাইকুম আসসালাম। তারপরটা দেখো কি বলছে, একদম সিম্পল একটা জিনিস। আমরা ফার্স্ট কি করছি? এ থেকে এক্স অক্ষের দূরত্বটা বের করছি, এরপর বি থেকে মূল বিন্দু দূরত্ব বের করছি, আর এরপরে প্রশ্ন মতে দিয়ে এইটার এটা যদি সমান, আমরা জাস্ট সমান বসিয়ে দিয়েছি, তাহলে এর মানে এখান থেকে বের হয়ে গেল √20। যদি এখানে তোমার √20 না থাকতো আনসারে, যদি তোমার √2√5 থাকতো, তাহলে তোমার এখানে 2√5 আনসার হইতো। যেহেতু এখানে √20 আছে তাহলে আর কোনো সমস্যা নাই, √20 কি হবে? আনসার হবে। এরপরে কি বলা আছে যে MCQ 3-এ বলা আছে y প্লাস 3x প্লাস 5 0 = 0 রেখাটি x অক্ষকে p বিন্দুতে ছেদ করলে p এর স্থানাঙ্ক কত সেটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে একটা রেখা বলা আছে যে y প্লাস 3x প্লাস 5 = 0। এই অঙ্কটা দুইভাবে করা যায়, তো আমি তোমাকে দুইভাবে শিখাচ্ছি। প্রথমে আমি একটু, তোমার যদি সিকিউতে অঙ্কটা আসে কিভাবে করবা সেটা শিখাচ্ছি, এরপর আমি তোমাকে শর্টকাট শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলা আছে যে y প্লাস 3x প্লাস 5 সমান 0 রেখাটি x অক্ষকে p বিন্দুতে ছেদ করছে। এই রেখাটা কি করছে? x অক্ষকে p বিন্দুতে ছেদ করছে, তাহলে p এর স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে আমরা একটা স্থানাঙ্ক অঙ্কন করি। তো মনে করো এই রেখাটা হলো x অক্ষকে p বিন্দুতে, তো মনে করো এইটা হলো এই রেখাটা, মনে করো এইটা, ধরো এইটা হলো রেখাটা, ঠিক আছে। এই রেখাটা হলো এই যে এইটা, যে এই রেখাটা হলো y প্লাস 3x প্লাস 5, আমি ধরলাম, কোনো সমস্যা নাই। তো বলা হয়েছে এই রেখাটা x অক্ষকে p বিন্দুতে ছেদ করে, মানে x অক্ষ কোনটা এখানে বলো তো? এইটা হলো আমাদের x অক্ষ আর এইটা হলো y অক্ষ, ঠিক আছে। তো এই x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? p বিন্দুতে ছেদ করছে, মানে এইটা হলো আমাদের p বিন্দু। তো যদি একটা রেখা এই বিন্দুতে ছেদ করে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো তো? এই বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই, তোমার যদি এই বিন্দুতে আসতে হয় তাহলে কি করতে হবে? x এর একটা মান বসায় এই পর্যন্ত আসতে হবে। x এর একটা, এইখান থেকে তুমি এই পর্যন্ত আসবা, x এর একটা মান বসে আসবা, তো তোমার কি থাকবে? x এর একটা মান থাকবে। এরপরে তুমি যদি এই বিন্দুতে স্থির থাকতে চাও, উপরেও যাইতে পারবা না, নিচেও যাইতে পারবা না, তার মানে y এর মানটা কি হবে? 0 হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই জায়গায় আমাদের y এর মানটা হলো কত? 0। তো এই সমীকরণ তো সেম, এই সমীকরণ তো আমাদের এই দিক দিয়ে গেছে, মানে এই বিন্দুটা তো এই সমীকরণকে ছেদ করছে, তাইলে এই বিন্দুটা এই সমীকরণটাকে কি করবে? সিদ্ধ করবে। তার মানে আমরা যদি এই সমীকরণে এই y এর মানটা যদি 0 বসাই দিই, তাহলে x এর যেই মানটা আসবে এইটাই হলো আমাদের এইটার স্থানাঙ্ক। তাহলে দেখো আমরা কি বসাবো, যে y = যদি 0 হয়, তাহলে y = 0 কখন? যখন x অক্ষকে ছেদ করবে। আবার যখন y অক্ষকে ছেদ করবে তখন আবার তোমার x এর মান 0 হবে, y এর মান একটা হবে। তো এখান থেকে দেখো যে y মান 0 হলে আমরা এখানে বসাই দেই 0 প্লাস
3x প্লাস হলো 5 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আসতেছে হলো 3x ইকুয়াল টু -5, x ইজ ইকুয়াল টু -5/3। তো x এর মানটা কি আছে, -5/3 দেওয়া আছে। তাহলে এখানে এই স্থানাঙ্কটা কি হবে, -5/3, 0 হবে। অ্যান্সার কত হবে, -5/3, 0 হবে। এই গ নাম্বারটা হবে আনসার, গ। কত অ্যান্সার হবে, গ নাম্বারটা আনসার হবে। তো আমি তোমাকে বলছিলাম যেটা শর্টকাট তোমাকে দেখাই দেবো। শর্টকাট রুলসটা কি, শর্টকাট রুলসটা হলো এরকম, দেখো এখানে একটা তোমার কাছে কিছু একটা আছে যে এক্স প্লাস হইলো বিওয়াই মনে করো ইকুয়াল টু হলো সি দেওয়া আছে। এখন তুমি যদি এই সিটাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে এই সি যদি তুমি এই পাশে ভাগ করে দাও, তাহলে দেখো কি হইতেছে, তুমি উভয় পক্ষকে মনে করো সি দ্বারা ভাগ করে দিলা, এ এক্স বি ওয়াই ডিভাইড বাই সি করে দিলা, আর এইখানেও তুমি সি কে সি দিয়ে ভাগ করে দিলা। কারণ আমাদের ওই পাশে ওয়ান বানাইতে হবে, কি বানাইতে হবে, ওই পাশে ওয়ান বানাইতে হবে। তো সমীকরণটা হবে এরকম, এক্স ডিভাইড বাই এ প্লাস হইলো ওয়াই ডিভাইড বাই বি ইকুয়াল টু হইলো ওয়ান। মানে ডান পাশে ওয়ান বানাইতে হবে, আর সমীকরণটা এরকম বানাইতে হবে, এক্স কে সিঙ্গেল করতে হবে, ওয়াই কে সিঙ্গেল করতে হবে, আর নিচে কিছু একটা থাকবে। তো এটার সমীকরণটা হলো কি, যে এক্স অক্ষকে ছেদ করে কোন বিন্দুতে জানো, এক্স অক্ষকে ছেদ করে হলো তোমার এই যে a, 0 বিন্দুতে, আর ওয়াই অক্ষকে, এটা হলো এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে, আর ওয়াই অক্ষকে ছেদ করে 0, বি বিন্দুতে। যদি তোমার এরকম একটা সমীকরণ থাকে, তো এখানে দেখো আমরা সেম কাজটা করবো, এখানে ওয়ান বানাইতে হবে। তো ওয়ান বানাইতে চাইলে আমি একটা এটাও ধরছি, এটা আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি, এটা আমি ধরছি। তো এখানে তোমার কি বানাইতে হবে, সি, সি কে এখানে ওয়ান বানাইতে হবে। তো ওয়ান বানাইতে হলে সি কে আমরা সি দ্বারা ভাগ করে দিলাম। তাই এখানে দেখো কি হবে, এক্স ডিভাইড বাই সি হবে প্লাস বি ওয়াই ডিভাইড বাই কি হবে, সি হবে, আর এখানে ওয়ান হয়ে যাবে। আর এখানে যদি এক্স কে সিঙ্গেল করতে চাও, তাহলে এই এটা কোথায় চলে যাবে, এই নিচে চলে যাবে। এক্স এর নিচে হবে সি ডিভাইড বাই এ, আর বির নিচে হবে ওয়াই ডিভাইড সরি বি না, তো এখানে ওয়াই ডিভাইড বাই কি হবে, সি ডিভাইড বাই বি ইকুয়াল টু ওয়ান। তো এখানে এক্স অক্ষকে কোন বিন্দুতে সেট করবে জানো, সি ডিভাইড বাই এ, 0 বিন্দুতে, আর ওয়াই অক্ষকে সেট করবো হলো 0, সি ডিভাইড বাই বি বিন্দুতে। তো এই অঙ্কটার ক্ষেত্রে তুমি একটু তাকাই দেখো যে এখানেও সেম জিনিস আছে। তো আমরা যদি ওয়াই প্লাস 3x আমরা এইভাবে সাজাই লিখি, এক্সটাকে আগে লিখি, 3x আগে লিখলাম, তারপর ওয়াই লিখলাম, আর এই 5টাকে ওই পাশে নিয়ে গেলাম। তো আমাদের এই অঙ্কটার মতো এই পাশে কি বানাইতে হবে, ওয়ান বানাইতে হবে। কি করতে হবে, ওই ডান পাশে আমাদের ওয়ান বানাইতে হবে। তো এখানে যদি ওয়ান বানাইতে চাই, তাহলে -5টা এই পাশে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো এই যে 3x ডিভাইড বাই -5 হবে, আর প্লাস ওয়াই ডিভাইড বাই -5 হবে, আর প্লাস ইকুয়াল টু কত, 1 হবে। আমরা জাস্ট -5 দ্বারা ভাগ করে দিচ্ছি উভয় পক্ষকে। তো এখান থেকে কি হইতেছে, এক্স এর নিচে কি আসতেছে, -5 ডিভাইড বাই 3, আর এখানে আসতেছে ওয়াই ডিভাইড বাই -5 ইকুয়াল টু 1। তো এই ক্ষেত্রে আমাদের দেখো কাকে সিদ্ধ করবে, এখানে এক্স এর মানটা কি আসতেছে, এক্স অক্ষকে সেট করবো হলো -5/3, 0, আর ওয়াই অক্ষকে সেট করবো হলো 0, -5। তো এইখান থেকে দেখো এই যে আমরা যে আনসারটা পাইছিলাম -5/3, 0, এইখানে কিন্তু সেম একটা জিনিস বের হয়েছে। তো এইটা হলো আমাদের শর্টকাট, এত জিরো ঠিরো বসায় অত কিছু করতে হয় না। এই অঙ্কটা হলো কি শর্টকাট। সেম এই অঙ্কটা তোমাকে যদি বলতো যে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, মানে তার স্থানাঙ্ক নির্ণয় করো, ওই ক্ষেত্রে আমরা কি দিতাম, 0,5 দিয়ে দিতাম। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এরপরে আমরা করব 4 নাম্বারটা। দেখো কি বলা আছে, 4 নাম্বার একদম সিম্পল একটা অঙ্ক। তোমাকে বলে দিছে যে 1,2 এবং 2,2 বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তো এই দূরত্বটা আমরা কিভাবে বের করব, দেখো এই দূরত্বটা বের করার জন্য আমরা জাস্ট এখানে কি দিব, দুটা বিন্দুর দূরত্ব বের করতে বলছে, জাস্ট 1,2, আর হলো এখানে 2,2 দেওয়া আছে। তুমি চাইলে দুইভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি এটা থেকে এটা বিয়োগ করতে পারো, অথবা এটা থেকে এটা বিয়োগ করতে পারো, কোনো ব্যাপার না। 2 - 1 হোল স্কয়ার প্লাস 2 - 2 হোল স্কয়ার। তো এখান থেকে কি আসতেছে, 2 - 2 1 করলে কত হয়, 1 স্কয়ার প্লাস হলো 0 স্কয়ার। তো এখান থেকে আসবে √1 স্কয়ার ইকুয়াল টু 1। এর আনসার কত হবে, বিন্দুর মধ্যে দূরত্ব হবে 1 হবে। একদম সিম্পল একটা অঙ্ক। জাস্ট তুমি চাইলে, তোমার ভালো লাগতেছে না, তুমি এখান থেকে এটা বিয়োগ করছো না, তোমার ভালো লাগতেছে না, তুমি এটা থেকে এটা বিয়োগ করো, কোনো সমস্যা নাই। 1 - 2 প্লাস এই স্কয়ার দাও, আর 2 - 2 করো, কোনো সমস্যা নাই। রুট বারে কি -1 হোল স্কয়ার আসবে, প্লাস হলো 0 স্কয়ার। তো √1 সমান কত, 1। এটা তো 0 0, আর এখানে -1 স্কয়ার করলে 1 হয়, আর এখানে কি 1 হয়ে গেল। একদম সিম্পল একটা অঙ্ক। এরপরে 5 নাম্বারটা দেখো কি বলছে, এ 3,2 এবং বি 6,5 এবং সি -1,4 শীর্ষ বিশিষ্ট এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে।
তো এমসিকিউ যেহেতু তোমাকে বলছি সেহেতু তোমার কোনো কোয়াড্রেন্ট খুঁজতে হবে না, জাস্ট এইগুলা বসাই দিলেই হবে, ঠিক আছে। বির মান তোমাকে বলে দিছে 6,5 আর সির মান তোমাকে বলে দিছে 1,4। এখন তোমার যদি এটা যদি কি হইতো বলো তো, জাস্ট এটা যদি একটা কি বলে ওইটাকে, যদি একটা সিকিউ হইতো, ওই ক্ষেত্রে তুমি কি করতে, এগুলোকে বসাইতা, মানগুলো বসায় ঘড়ির কাঁটার বিপরীত দিক চিন্তা করতা, বা সে চিন্তা না করলে হয়তো এই ক্ষেত্রে তুমি মানে সোজাসুজি বসাই গেলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তিনটা তো যে কোনো এই এক বরাবর গেলেই হবে। তো দেখো এখান থেকে আমরা করতে পারি, যদি সিকিউ আসতো তাহলে তুমি এইভাবে করতে পারতা, বাট এইভাবে করলে হবে, কাটা যাবে এরকম কিছু না, ওইভাবে করলে ভালো হয়। আর সিকিউর এমসিকিউর ক্ষেত্রে তো তুমি কোনো কোয়াড্রেন্ট রাখতে যাবে না, জাস্ট এগুলো বসাই দিবা। হাফ এখানে কি আছে 3 আর 2, 6 আর 5 আর -1 আর হলো 4। প্রথমটা আবার লিখতে হবে। জাস্ট এখন কি করবা, এটার সাথে এটা গুণ করে দিবা। দেখো 3 5 15, 4 6 কত 24, প্লাস -1 এন কত হবে, এটা হলো -2 হয়ে যাবে। এরপর এটা গেল, এবার সূত্রের মাইনাস, এবার এটার সাথে এটা গুণ 6 গুণে 12, তারপরে মাইনাস হলো 5, 4 3 4 12, এই যে এটা শেষ। এরপর এখানে 1/2 দাও, এইখানে কত হবে 15 যোগ হইলো এখানে কত বলো, আমরা যদি 15 থেকে যদি 2 বিয়োগ করি 13 হয়। কত হয় 13, 13 আর 24 কত, 24 আর 3 হলো 27, 27 আর 10 হলো 37। আর এখান থেকে মাইনাস আছে কত, যে আমরা যদি 12 আর 12 যোগ করি 24 হয়, 24 থেকে যদি 5 বিয়োগ করি কত হবে 19 হবে। 12 আর 12 কত 24, 24 থেকে 5 বিয়োগ করলে 19 হবে। এরপরে এই 12 এর সাথে আমরা এখানে দেখো এটা বিয়োগ করলে কত হয়, 19 থেকে যদি 37 বিয়োগ করি কত হয়, 37 মাইনাস 19 করলে কত হবে 18 হবে। কত আছে 18 আছে, 2 দিয়ে 18 ভাগ করলে 9 দুগুণে 18, তো এখানে কত হবে আনসার 9 বর্গ একক হবে আনসার। একদম সিম্পল একটা জিনিস, তুমি চাইলে এটা আগে পরে লিখতে পারো, এগুলো নিয়ে কোনো ব্যাপার না, তুমি জাস্ট করবা হয়ে যাবে। আচ্ছা এরপর দেখো 6 নাম্বারটা দেখো কি আছে, পির মান বলে দিয়েছে 2,3, তারপরে কমা দিয়ে কিউর মান বলে দিয়েছে 5,6 এবং আর এখানেও কিন্তু একটা সেম জিনিস, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রফল কত এটা বের করতে বলছে, একদম সিম্পল একটা জিনিস, আমি সলভ করে দিচ্ছি। দেখো এখানে আমি তাড়াতাড়ি করে বসাই ফেলি। দেখো 2 3 দেন 5,6, এরপরে -1 আর হলো কত 4 আছে। তো আরেকটা কি হবে লাস্টে, এইটা আবার রিপিট হবে, 3 2 3 রিপিট হবে। আচ্ছা এখন তাহলে কি করবো দেখো, আবার দেখো যারা আগেরটা বুঝতে পারো নাই তারা এটা দেখো, আমরা সূত্র কি এটার সাথে এটা গুণ করবো, কত 6 দুগুণে 12, এটার সাথে এটা গুণ করবো 4 5 কত 20, আবার 3 অক্ষরিত কত -3। এবার এটা হলো সূত্রের মাইনাস, ঠিক আছে, এই যে মাইনাসটা দিতেছে এটা সূত্রের মাইনাস। এরপর আবার এর সাথে গুণ করবো 3 5 15, -6, 4 দুগুণে 8, ঠিক আছে। এবার এটা রাখ দিয়ে, এটা হলো পরম মান, যদি কোনো একটা মাইনাস মান আসে মাঝখানে তাহলে সেটাকে মানে নষ্ট করে দেয়, মাইনাসটাকে প্লাস বানাই দেয়। তো এখান থেকে কত হবে বলো তো, এখান থেকে যদি তুমি 12 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে কত হয়, 12 থেকে 3 বিয়োগ করলে হয় হলো 9, 9 সাথে 20 যোগ করলে 29 হয়। আর মাইনাস দিয়ে এখান থেকে আসতেছে হইলো যে তুমি যদি 8 থেকে যদি 6 বিয়োগ করো তাহলে কত হবে 2, আর 15 সাথে 2 যোগ করলে কত হবে 17। এই যে তো এখানে আসছে হলো 29 মাইনাস 7, এটা ক্যালকুলেশন করা যায়, 7 থেকে 2 হয় আর এখানে হলো 1 হয় 12। তো এখান থেকে যদি 2 দিয়ে ভাগ করতে কত 6 হয়, তাহলে কত হবে 6 হবে আনসার। এই যে ক্ষেত্রফল কত হবে 6 হবে, ঠিক আছে। আচ্ছা একদম সিম্পল একটা জিনিস, তোমরা সবাই পারবা এটা। এরপর একটা আসো, যে কি বলছে যে সমরেখ, এটা হলো তোমাদের 11.2 এর অঙ্ক। সমরেখের কথাগুলো বলছে। সমরেখ মানে কি, সমরেখ মানে হইলো যে একটা রেখার উপর অবস্থিত। দেখো এখানে মনে করো এই যে একটা বিন্দু আছে, এই যে একটা বিন্দু আছে আর এই যে একটা বিন্দু আছে, এ বি আর ধরো সি আছে। ধরো আমরা এই তিনটাকে ধরলাম, এই একটা বিন্দু, a,0 একটা বিন্দু, 0,b একটা বিন্দু আর 1,1 একটা বিন্দু, ঠিক আছে। এই তিনটা বিন্দু আমরা ধরলাম। বলা হয়েছে যে বিন্দু তিনটা সমরেখ হলে নিচের কোনটা সঠিক হবে। আচ্ছা সমরেখ মানে হইলো যে এই এবি এর ঢাল আর বিসি এর ঢাল সমান, আবার এবি এর ঢাল আর এসি এর ঢাল সমান, আবার বিসি এর ঢাল আর হলো এসি এর ঢাল সমান, এইটা হলো সমরেখ। তার মানে আমরা এখন যদি এই সবচেয়ে ভালো হবে এটা করা, যে এইটার ঢাল এবি এর ঢাল আর হলো বিসি এর ঢাল সমান, তো এই অনুযায়ী আমরা একটা করে ফেলবো। তাহলে দেখো আমরা যদি এখান থেকে এবি এর ঢাল বের করি,
এবি এবি এর ঢাল ইকুয়াল টু হলো কি করব, বিসি এর ঢাল বের করব। আচ্ছা, তো দেখবো যে আমাদের এখান থেকে এই সমীকরণ বসায় কোনটা আসলে সঠিক হয়, এটা একটু আমরা দেখব। তো এবি এর ঢাল কি আছে, এবি ঢাল কত হবে, আমরা সূত্র জানি কি y2 মাইনাস y1, এখানে না লিখে আমরা এই পাশে লিখি। সূত্র হলো y2 মাইনাস y1 ডিভাইড বাই কত, x2 মাইনাস x1। তো এখানে কি আছে বলো তো, এখানে আছে হলো y2 কত আছে, এখানে y2 আছে হলো, তো আমরা এটা এই দুটাকে যদি ধরি, y2 আছে হলো b, আর y1 কত আছে 0, আর x2 কত আছে 0, আর x1 কত আছে a। এটা করলাম। আবার বিসির ক্ষেত্রে দেখো কি হবে, বিসি এর ঢাল ক্ষেত্রে কি y2 মাইনাস y1, y2 কত আছে 1, y2 আছে 1, আর y1 কত আছে b, আর y2 কত মানে x2 কত আছে 1, আর x1 কত আছে 0। তুমি যদি চাইতা এখানে এইভাবে করতে পারতা y1 মাইনাস y2 আবার x1 মাইনাস x2, সেম জিনিস একই কথা, কোনো সমস্যা নাই। তুমি চাইলে এটা এইভাবে করতে পারতা y1 মাইনাস y2 আর হলো x1 মাইনাস x2, একই জিনিস, কোনো চেঞ্জ নাই, একই অ্যান্সার আসবে। তো এই ক্ষেত্রে দেখো এখানে কি আসে, b আসে, আর যেগুলো মাইনাস a আসে, আর এখানে আসলে 1 মাইনাস b, আর নিচে তো 1 আসে। তো এখন আমরা আর গুণ করে দিই, দেখো এটার সাথে গুণ করলে b হয়ে যায়, আর এটার সাথে গুণ করলে মাইনাস a, আর মাইনাস মাইনাস প্লাস হয়ে ab হয়ে যায়। তো এখন দেখি যে এখানে কোন সূত্রটার সাথে এখানে মিলতেছে। আমরা যদি এই টাইপের সে নিয়ে আসি, a যোগ b হয়ে যায়, এটা বেশি যোগ হয়ে যায় ইকুয়াল টু ab থাকে। তো a প্লাস b সমান ab, তাহলে এই ঘ নাম্বারটা হবে সঠিক। দেখছো এখান থেকে আমরা একটা সমীকরণ পাইছি, a প্লাস b সমান ab পাইছি, a প্লাস b সমান ab পাইছি। তো যদি তোমাকে সমরেখার কথা বলে তাহলে তোমার বুঝতে হবে যে এই প্রথমটুকের ঢাল আর এটা ঢাল সমান হবে কেন। শোনো, দুইটা ক্ষেত্রে সমান, মানে দুইটা ঢাল সমান হবে কখন, যখন একটা জিনিস সমরেখ হবে আর হলো সমান্তরাল হবে। সমান্তরাল মানে হলো ধরো এই যে আমরা একটা রেখা অঙ্কন করছি, আর এই যে আরেকটা রেখা সমান্তরাল, দেখো এই জায়গার কোণ কিন্তু সেম উৎপন্ন করবে, ঠিক আছে। তো এটাকে বলা হয় সমান্তরাল। এই ক্ষেত্রে কি হবে, এটা যদি মনে করো এবি হয় আর এটা যদি মনে করো সিডি হয়, তাহলে এবি আর সিডির ঢাল কি হবে, সমান হবে। আবার সেম ভাবে এটার ক্ষেত্রেও এবি এর আর বিসি এর ঢাল কি হবে, সমান হবে। বুঝতে পারছো? আচ্ছা, সমান্তরাল হইলে হয় কি, আমি তোমাকে একটু বলি, যেমন একটা সমীকরণের মধ্যে ধ্রুবক যে রাশিটা আছে ধ্রুবকটা শুধু চেঞ্জ হয়, আর এক্স এর সহগ ওয়াই এর সহগ আর এক্স আর ওয়াই একই থাকে সমান্তরালের ক্ষেত্রে, আর সমরেখের ক্ষেত্রে ওইগুলোও সমান থাকে। বুঝছো? আচ্ছা, সমরেখ আর সমান্তরালের মধ্যে পার্থক্য হইলো, সমরেখে হইলো তোমার পুরাটা সমীকরণে একদম সেম থাকবে, আর সমান্তরালের ক্ষেত্রে এক্স আর ওয়াই সাথে যা থাকবে সেগুলো একটু সমান থাকবে, কিন্তু যে ধ্রুবক পদটা আছে পরবর্তীতে, যেমন একটা সমীকরণ তুমি যদি লেখো এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা না সরি, ধরো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 লিখলা। এখন এখানে এই যে সিটা আছে না, এটা হলো ধ্রুবক। সমান্তরালের ক্ষেত্রে হলো দুইটা একই থাকবে, কিন্তু এই জিনিসটা চেঞ্জ থাকবে, ঠিক আছে। এইটা এক জায়গায় এরকম থাকবে আর এই জায়গায় আরেকটা থাকবে, কিন্তু সমরেখের ক্ষেত্রে এইটাও সেম থাকবে, এই পুরাটাই সেম থাকবে। আচ্ছা, এরপর এটা দেখো কি আছে, 2, এটাও কিন্তু সমরেখের অঙ্ক। দেখো কি বলছে যে এটা ধরো 2, -1, আর ধরো আরেকটা বলছে a+1, a-1, আর আরেকটা বলছে a+2, a। আচ্ছা, ধরো এটা তিনটা বিন্দু, তো তিনটা বিন্দু সমরেখের কথা বলছে, যদি সমরেখ হয় তাহলে এ এর মান কত। তাহলে মনে করো আমরা একটা রেখা এখানে অঙ্কন করলাম, এটাকে আমরা এ ধরলাম, এই বিন্দুটাকে ধরো আমরা এ ধরলাম, এটাকে আমরা কি ধরলাম বি, আর এটাকে আমরা সি ধরলাম। তো বলছে যে সমরেখ, সমরেখ মানে আমি কি বলছি, সমরেখ মানে অনেক কিছু বলা যায়, এ বি এর ঢাল সমান এসি এর ঢাল বলা যায়, এ বি এর ঢাল সমান বিসি এর ঢাল বলা যায়, আবার তুমি চাইলে বিসি এর ঢাল সমান এসি এর ঢাল বলতে পারবা, বা তুমি মনে করো এসি এর ঢাল সমান বিসি এর ঢাল বলতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু সব থেকে সুন্দর হয় কোনটা, তুমি যদি এইটার ঢাল আর এইটার ঢাল সমান বলো। তাহলে আমরা এখন বের করে দেখো, এ বি এর ঢাল ইকুয়াল টু হলো বিসি এর ঢাল। এখন এই যে আমি একসাথে লিখছি যে এবি এর ঢাল সমান বিসি এর ঢাল, এটা তোমার এখনই লিখতে হবে না, তোমার যদি মন চায় এবি এর ঢাল আলাদা করে বের করবা, বিসি এর ঢাল আলাদা করে বের করবা, এরপরে প্রশ্ন মতে দিয়ে এটার যে আনসারটা পাবা এটার যে আনসারটা পাবা সেটা তুমি সমান লিখতে পারো। এভাবে লিখলেও কোনো সমস্যা নাই, একই জিনিস, অঙ্ক অনেকভাবে করা যায়। তো সূত্র কি বলছি, y2 মাইনাস y1 আর x2 মাইনাস x1। আচ্ছা, তো এখান থেকে দেখো এবি এর ঢাল আমরা বের করবো y2 মাইনাস y1 এবি, তো y2 কত a-3 আছে, আর y1 কত -1, তো এই যে মাইনাস দিব, আর এই যে মাইনাসটা আছে আমি এখানে দিই ব্র্যাকেট দিয়ে দিই,
y2 মাইনাস y1 আর হলো x2 মাইনাস x1। x2 কত আছে a প্লাস 1 মাইনাস কি দিব 2, এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে না, মাইনাস কি দিব 2 দিয়ে দিব। তার মানে y2 মাইনাস y1 x2 মাইনাস x1 এই যে। এরপর আমরা কি করব বিসি এর ক্ষেত্রেও সেম জিনিসটা করব, y2 মাইনাস y1 x2 মাইনাস x। তো y2 কত এখানে বিসি এর ক্ষেত্রে y2 কত a, আর মাইনাস দিয়ে কি করব y2 মাইনাস হলো y1, তো y1 কোনটা এই যে এটা আছে a মাইনাস 3। এখানে কেন মাইনাস দিলাম, কারণ হলো এই মাইনাসের কারণে এই যে পরবর্তীতে মাইনাসটা সেটা পরিবর্তন হয়ে যাবে, অনেকে এই জিনিসটা ভুল করো, এই জন্য আমি তোমাদেরকে ব্র্যাকেট দিয়ে দেখাই দিলাম, পরের লাইনে আমি করে দিব। তারপর কি বলছে x2 মাইনাস x1, তো x2 কত আছে a প্লাস 2, আর মাইনাস কি বলছে x1, তার মানে a প্লাস 1, এটা এখানেও ব্র্যাকেট দিলাম। এবার আমরা ব্র্যাকেট গুলো একটু তুলে দিই, দেখো a মাইনাস 3 আর এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এই জিনিসটা তোমার মনে হচ্ছে অনেক ছোট একটা জিনিস, কিন্তু এটা কিন্তু মেজর একটা ভুল। তুমি এই জিনিসটা যদি ভুল করো তাহলে আর কোথাও মানে সমাধান পুরো করতে পারবে না। এখানে তুমি যদি প্লাসের জায়গায় জাস্ট মাইনাস দিয়ে দিতা তাহলে তো ভুল হয়ে যেত। তাহলে এখন দেখো এখান থেকে a প্লাস 1 মাইনাস 2 ইকুয়াল টু এখানেও সেম a মাইনাস a আর মাইনাস মাইনাসে কি হবে প্লাস 3 হবে, আর এখানে a প্লাস 2 থাকবে আর মাইনাসে a আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে 1 হয়ে যাবে। এরপর আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, আমাদের উদ্দেশ্য কার মান বের করা, এর মানটা বের করতে হবে। তো এখান থেকে আমরা দেখো ক্যালকুলেশন করে ফেলি, এটা এখানে a মাইনাস কি থাকে 2 থাকে, আর নিচে কি থাকে a মাইনাস 1 থাকে, হ্যাঁ a মাইনাস 1 থাকে, আর ইকুয়াল টু দিয়ে এখান থেকে কি থাকে a কাটাকাটি যায় শুধু 3 থাকে, আর এখানে a কাটাকাটি যায় কি থাকে 1 থাকে। তো এখন আমরা এটাকে আড়াআড়ি গুণ করে দিব, তো এখানে নিচে তো 1 আছে, তো আড়াআড়ি গুণ করলে কি থাকবে এটা যা আছে তাই থাকবে, a মাইনাস 2 সমান, আর এটার সাথে 3 গুণ হয়ে যাবে 3a মাইনাস হলো 3 হয়ে যাবে। তো এখন এই এটাকে আমরা এই পাশে রাখি আর 3 এই পাশে নিয়ে আসি, আর মাইনাস 3 আর এই মাইনাস এই পাশে বিয়োগ অবস্থায় পাশে কি হয়েছে যোগ হয়ে যাবে। তো এখানে হলো এখানে আমরা কি করতে পারি, a থেকে যদি 3a বিয়োগ করি তাহলে কি হবে 2a হবে, মাইনাস 2a, আর এই পাশ থেকে যদি আমরা বিয়োগ করি মাইনাস 1 পাওয়া যায়, তাই না? হ্যাঁ মাইনাস 1 পাওয়া যায়, আর এই সমান তাহলে কি হবে মাইনাস 1 বাই মাইনাস 2 ইকুয়াল টু কত 1 বাই 2 হবে, এই হবে আমাদের আনসার। তো এই কি হবে এইটা হবে গ নাম্বারটা আনসার হবে, যে এর মান কত 1 বাই 2 হবে। ঠিক আছে, আচ্ছা আশা করছি এটা তোমরা সবাই বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। এরপরে আসো, না বুঝতে পারলে একটু টাইনা দেখে নিও তাহলে বুঝতে পারবা। এরপরেরটা দেখো, জাস্ট ওখানে ক্যালকুলেশন করছি। এরপরে যেটা বলা আছে যে কোন বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত, এখান থেকে দেখবা যে কোন বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত। দেখো এই যে আমি একটা লেখচিত্র অঙ্কন করলাম, তো প্রথমে কি আছে 1,2 বিন্দু আছে, তো 1,2 বিন্দু কোথায় বলো তো, এটা হলো এইখান থেকে যাইয়া এই দিকে মানে এই জায়গায় অবস্থিত, এক ঘর গেছে আর উপরে 2 ঘর, এটা হলো এই বিন্দুতে অবস্থিত, ক নাম্বারটা এখানে অবস্থিত। খ নাম্বারটা কোথায় আছে -2 তার মানে -2 ঘর এদিকে যাবে আবার নিচের দিকে যাবে, মানে এইখানে হলো তোমার কোন বিন্দুটা অবস্থিত খ বিন্দুটা। ঠিক আছে, এরপরে গ বিন্দুর কথা বলছে যে 0,2, তার মানে প্রথমে হবে 0, এদিকেও যেতে পারবে না, এক্স এর মান 0, তো ডান দিকেও যাবে না বাম দিকেও যাবে না, আর কি বলছে 2 মানে উপর দিকে যাবে, এইখানে হলো গ বিন্দু অবস্থিত। ঠিক আছে, আর এটা কোন বিন্দু 3 ঘর যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর গেল, আর ওয়াই এর মান 0 বলেছে মানে উপরে যাবে না নিচে যাবে না, এইখানে অবস্থিত, এটা কোন বিন্দুটা ঘ বিন্দুটা। তার মানে তোমার বলছে এক্স অক্ষের উপর অবস্থিত কথা বলছে, কোন অক্ষের উপর এক্স অক্ষের উপরে, তার মানে এইটা হলো আমাদের এক্স অক্ষ আর এইটা হলো ওয়াই অক্ষ। তো এইটা কোন জায়গায় অবস্থিত হবে, এটা হবে এই ঘ নাম্বার, মানে ঘ নাম্বারটা হবে এক্স অক্ষের উপর অবস্থিত, অ্যান্সার কত হবে ঘ হবে। তোমাকে যদি বলতো যে ওয়াই অক্ষের উপর কোনটা অবস্থিত তখন কোনটা অ্যান্সার দিতা, এটা দিতা। তার মানে মনে রাখবা এক্স অক্ষের উপর অবস্থিত যে বিন্দুটা থাকবে সেইখানে ওয়াই এর মান 0 থাকবে, তো এটা লেখা নিতে পারো এক্স অক্ষের উপরের বিন্দুতে y is equal to 0, আর ওয়াই অক্ষের উপরের বিন্দুতে x is equal to 0। ঠিক আছে, মানে x এর মান থাকবে y এর মান থাকবে, কিন্তু এই x এর মান 0 থাকবে আর y এর মান 0 থাকবে। x অক্ষে x এর মাতুব্বরি, দেখো x অক্ষের উপরে কার x এর মাতুব্বরি থাকবে আর y এর মান কত 0 থাকবে, বুঝতে পারছো? এইরকম এইভাবে মনে রাখবা। তো তোমরা চাইলে এই জিনিসটা লিখে দিতে পারো, x অক্ষের উপর বিন্দুতে হইলো y সমান 0 আর y অক্ষের উপর বিন্দুতে হলো x সমান 0। আচ্ছা, এরপর দেখো 10 নম্বরটা কি বলা আছে, k,4 থেকে মূল বিন্দুর দূরত্ব 5 একক হলে k এর মান নির্ণয় করো। ঠিক আছে,
কি বলছে যে k,4 থেকে মূল বিন্দু দূরত্ব হলো 5 একক। কে এর মান নির্ণয় করতে বলছে। তোমাকে বলে দিছে হলো k,4। তো এটা থেকে মূল বিন্দু কি 0,0, এই বিন্দু দূরত্ব কত বলছে 5 বলে দিছে। তো আমরা এখন রুট ওভার এইখান থেকে এটা বিয়োগ করে দাও। আচ্ছা, এইখান থেকে এটা করি, কারণ এখানে k-0 করে দেই হোল স্কয়ার প্লাস 4 - 0 করে দেই হোল স্কয়ার। এটা সমান কত 5। তো এই রুটটা আমরা উপরে এই পাশে স্কয়ার করে দেই, তাহলে k-0 মানে k স্কয়ার প্লাস কত এখানে 4 স্কয়ার কত হবে 16 হয়ে যাবে। আর এখানে 5 এর উপরে 25 হয়ে যাবে। তাহলে k স্কয়ার সমান আসছে হলো 25 মাইনাস হলো 16। তো 25 মাইনাস 16 হলো কত 9। তাহলে k সমান কত √9 ইকুয়াল টু কত 3। এখানে k এর মান কত হবে 3 হবে। দেখো আমরা জাস্ট কি করছি, এইটা থেকে এটা দূরত্বটা বের করছি এই যে মাঝখানে, আর এটা সমান কত বলে দিছে একক 5 বলে দিছে। তো এখানে 5 বসাই দিয়া এই রুটটাকে আমরা এখানে স্কয়ার করে দিছি, মানে 5 টা স্কয়ার করলে 25 হয়ে যায়। আর এখান থেকে k স্কয়ার প্লাস 16 নিচে কত হলে k স্কয়ার ইকুয়াল টু কত 25 থেকে 16 বিয়োগ করবা, নিচে কত থাকে 9 থাকে। আর 9 কে রুট করে দিলে 3 হয়ে যায়। শেষ, একদম সিম্পল একটা অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা দেখো 11 নাম্বারটা কি বলছে। আচ্ছা, এইখানে দেখো অঙ্কগুলা কিন্তু খুবই সহজ, কিন্তু তোমার একটু বুঝতে হবে, ঠিক আছে। অঙ্কগুলা কিন্তু খুবই সহজ, তুমি যদি একটু বুঝতে পারো তাহলে তুমি এখান থেকে ফুল আনসার করে আসতে পারবা। এ ও বি দুইটা বিন্দু হলে এ বি বাহু দ্বারা উৎপন্ন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত নির্ণয় করে। দেখছো কিভাবে তোমাকে প্রশ্নটা করছে। তার মানে এ মান কত 1,1 আর বির মান তোমাকে বলছে -1 -1, এটা বললো, ঠিক আছে। এখন দেখো যে আমাকে বলছে যে এইটা কি একটা বর্গের, হ্যাঁ মনে করো এইটা হলো এ আর হলো বি, এই বাহুটা। তো সেম বর্গের ক্ষেত্রে তো তোমার প্রত্যেকটা বাহুই সমান। তা এইটা এ, এইটা এ, এইটা এ আর হলো এইটা এ, প্রত্যেকটা বাহুই সমান। আর এ বির মান মনে করো এ বলে দিছে। তো বলছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি, তো কর্ণের দৈর্ঘ্য তো এইটা। এখন তো তোমাকে ডিটেলস শিখাবো না যে কর্ণের দৈর্ঘ্য কিভাবে আসলো। এটা বর্গের কর্ণ সমান হইলো √2a। বেসিক ক্লাসে শিখাইছি কিভাবে √2a আসলো। বর্গের কর্ণ কি √2a, তার মানে আমাদের বের করতে হবে এর মানটা বের করতে হবে। আর এর মান বের করার জন্য আমাদের এবি এর দূরত্ব বের করতে হবে। তো এইখান থেকে আমরা এবি এর দূরত্বটা বের করব। দেখো এবি এর দূরত্ব কি করবে, এটা থেকে x2 y2 y1 -1 মাইনাস হলো 1 a স্কয়ার প্লাস এটা মাইনাস এটা -1 -1। তুমি যদি চাইতা এটাকে এইভাবে করতে পারতা, এইভাবে করতে পারতা। দেখো আমি এবার নিচে আরেকটা করি। কিভাবে করা যায়, এইভাবে 1 মাইনাসে প্লাস 1 a স্কয়ার প্লাস 1 প্লাস 1 হোল স্কয়ার, একই জিনিস, এই দুটো একই একই সেম। তো -2 হোল স্কয়ার কত হবে রুট ওভার, এখানে 4 থাকবে, এখানে কত থাকবে 4 থাকবে। তো রুট ওভার 4 4 কত 8। তো এখানে এটা তো √8 থাকলো আনসার, ঠিক আছে, আমরা এই √8 রেখে দিই, সমস্যা নাই। তুমি চাইলে একটু বড় করতে পারো, বাট এইভাবে রাখলেও কোনো সমস্যা নাই, একই জিনিস। আচ্ছা, তুমি চাইলে একটু বড় করতে পারো, যেমন দেখো √8, তো 8 কে কি করা যায় 4 গুণ 2, 2√2 বানানো যায়। কি বানানো যায় 2√2, 4 দোকানে 8, আর 4 কে আবার রুট করলে 2 হয়ে যায়, 2√2 বানানো যায়। তুমি চাইলে এইভাবে রাখতে পারো। তাহলে এখন বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে না, তো কর্ণের দৈর্ঘ্য এখানে √2 আর হলে এর মানটা বসাই দাও। এর মান কত আছে, এর মান আছে হলো 2√2 আছে। তো এখানে তুমি এর মানটা বসাই দাও, 2√2 বসাই দাও। তার মানে এখান থেকে এই √2 আর √2 মিলে কি হবে 2 হবে, 2 গুণ 2 কত 4 হবে আনসার, এই যে 4 হবে, ঠিক আছে। আবার তোমার যদি এই √8 দিয়ে তুমি করতে কোনো সমস্যা নাই, √2a না, তো এর মান কত √8, √2 ইন্টু হলো কত √8। তো গুণ করলে কি হয়ে যাবে √8 দোকানে 16 হয়ে যাবে। আর এটাকে 16 কে রুট করলে কত হয় 4 হয়। সেম একই জিনিস, যেইভাবে করো না কেন আনসার কি হবে একই হবে। আচ্ছা, এরপরেরটা দেখো কি আছে 12 নম্বর এমসিকিউতে কি বলা আছে যে এসি কর্ণের দৈর্ঘ্য দেখো। এখানে তোমাকে বলছে যে এ বি সি ডি দিয়ে একটা গঠিত ক্ষেত্রের এসি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। এখানে তোমাকে কতগুলো এক্সট্রা মান দিয়ে দিছে, এতগুলো মানের দরকার হয় না। দেখো তোমাকে একটা মনে করো এ বি সি ডি আছে, তাই তো। তো এ বি সি ডি তে তোমার এটা মানে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বা যে কোনো একটা চতুর্ভুজ হবে, তাই না। এটা এ ধরো, এটা বি, এটা সি, এটা মনে করো ডি বলে দিল। তোমাকে বলছে যে এত দ্বারা গঠিত ক্ষেত্রের এসি কর্ণের দৈর্ঘ্য কত, তার মানে তোমার কি লাগবে এই এসি এর মধ্যবর্তী দূরত্বটা লাগবে। তো এর মান কত বলছে -1,1 আর সির মান কত বলে দিছে
এ সি যেহেতু চাইছে, সির মান কত 3,3 বলে দিছি। তো আমাদের এইখানে যে এ এই বির মান দেওয়া আছে, ডির মান দেওয়া আছে, এগুলা কোনো দরকার নাই। এই মানগুলা তোমাকে এই মানগুলো দিয়ে একটু মানে চিন্তিত করছে যে এই মানগুলো আমরা কি করব। এই মানগুলোর কোনো দরকার নাই, জাস্ট এখানে বলছে এসি কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্য তো এ আর সির দূরত্ব বের করলে হয়ে যাবে। তাহলে এখন দেখো যে কর্ণের দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব। তো এখানে এর মান আর বি মান আছে, তো রুট ওভার হইলো এই 3 থেকে এটা বিয়োগ করে দাও। 3 এই বিয়োগে আর বিয়োগে কি হবে, যোগ হয়ে যাবে 1 এই হোল স্কয়ার প্লাস রুট ওভার, সরি রুট ওভার না তো, এখানে প্লাস দিয়ে কি করবা, 3 থেকে 1 বিয়োগ করে দিবা, 3 - 1 এই হোল স্কয়ার। তো এখান থেকে আসতেছিল 4 স্কয়ার মানে 16, আর এখান থেকে হলো 2 স্কয়ার মানে কত 4। তো রুট ওভার কত 20 আসতেছে। অ্যান্সার কত হবে, আচ্ছা রুট ওভার 20 এখানে নাই, এটা একটু আমরা ভাঙাই। তো 4 20 কে কি করা যায়, 4 গুণ 5, 4 5 20। এরপরে আবার কি করা যায় দেখো, এই 4 কে আমরা ভাঙাইতে পারি 2, রুট করলে 2 হয়ে যায়, আর এখানে রুট 5 থেকে যায়। তাহলে আনসার কত হবে, 2√5 হবে আনসার, মানে খ নাম্বারটা আমাদের আনসার হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো পরবর্তীতে কোন অঙ্কটা আছে যে এমসিকিউ 13 নাম্বারটা কি বলা আছে, যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক 4,2 এবং 7,5 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আনত। আচ্ছা, এটা একটু তোমাকে বুঝাই। সেটা হলো, এটা হলো তোমাকে ঢালের কথা বলা হয়েছে। কি বলছে এখানে বলো তো, এই অঙ্কটায় তোমাকে ঢালের কথা বলা হয়েছে। ঢাল জিনিসটা কি, দুইটা বিন্দুর স্থানাঙ্ক 4,2 এবং 7,5, দুইটা বিন্দুর স্থানাঙ্ক। মনে করো এই যে একটা বিন্দু, আর ধরো এই যে একটা বিন্দু বি বিন্দু, তোমাকে বলে দিল 7,5, আর এখানে হলো 4,2। ধরো এরকম একটা বিন্দু আছে দুটা। তো এটা হলো ধরো এ বিন্দু, আর এটা ধরো বি বিন্দু। তোমাকে বলছে যে দুটা বিন্দুর স্থানাঙ্ক বিন্দু দ্বয়ের সংযোগ রেখা। তুমি দেখো এই যে একটা বিন্দু আমরা আঁকছি, এই যে একটা না, তো এটার সংযোগ রেখাটা এঁকে দিলাম, ঠিক আছে। এই যে একটা সংযোগ রেখা আমরা দিয়ে দিলাম, এটাকে আমরা যোগ করে দিলাম, এইভাবে সংযোগ করে দিলাম। সংযোগ রেখাটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আনত। তো এই যে ধরো এই এই যে হলো আমাদের একটা রেখাংশ আমরা অঙ্কন করলাম। মনে করো এটা হলো আমাদের একটা অক্ষ আমরা অঙ্কন করলাম। এখন বলা হয়েছে দেখো যে এই বিন্দুদের যে সংযোগ রেখাটা আছে, এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কার সাথে, এই যে এটা কি আমাদের এক্স অক্ষ, তাই না। এটা হলো ওয়াই অক্ষ, আর এটা হলো কি এক্স অক্ষ। তো বলা হয়েছে যে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আনত। তো এইখানকার মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। আনত বলতে বুঝাইছে যে বলে দেয় না যে এক্স অক্ষ ধনাত্মক দিক না ঋণাত্মক দিক, না বললেই তোমার এটা বের করতে হবে এটা। তো এখন এই দুইটা বিন্দু দেওয়া দেওয়ার মানে কি, এখান থেকে ঢালটা বের করতে হবে। তুমি যদি ঢাল বের করো তাহলে বের করতে পারবো, কারণ আমরা জানি একটা সূত্র আছে যে m = tan থিটা। তাহলে আমরা যদি এখান থেকে ঢালটা বের করতে পারি, তো এখান থেকে আমরা এই যে থিটার মানটা আছে এই থিটা বের করতে পারবো। এই থিটাটাই হলো এই জায়গার থিটা। তো ফার্স্ট অফ অল আমাদের কি বের করতে হবে, এম এর মানটা বের করতে হবে। তো এম এর মানের জন্য আমাদের কি লাগবে, এই দুইটা বাহুর মানে এই দুইটা স্থানাঙ্কের মানে এই দুইটা বিন্দুর কি বের করতে হবে, ঢাল বের করতে হবে। তো ঢালটা বের করি, দেখো সূত্র কি, y2 - y1 / x2 - x1, অথবা y1 - y2 x1 - x2, তোমার ইচ্ছা। তো উপরে তুমি কি দিবা, যে y2 - y1, y2 এখানে কত আছে 5, 5 মাইনাস হলো y1 2, x2 কত 7, মাইনাস কত x1 মানে 4, এই যে। তো এখান থেকে করলে -3 হয়, আর নিচে করলে কত হয় 7 মাইনাস হলো 4। তো 7 - 4 কত হয় 3 হয়। তো এখান থেকে যদি তুমি কাটাকাটি করো, আচ্ছা ভুল হয়েছে, উপরে হবে +3 হবে। তো এই 3 3 কাটাকাটি করলে 1 হয়। তার মানে আমরা m এর মান কত পেলাম, 1 পাইলাম। তো এই 1টা আমরা এখানে ঢালের জায়গায় বসাই দেই। তো এই m এর নিচে আমরা 1 বসাই দিলাম, ইকুয়াল টু কত tan থিটা। তো আমরা কি জানি tan কত ডিগ্রির মান 1 বলো তো, tan হলো 45 ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1, আর এখানে tan কি থিটা। তো tan tan বাদ, কাটাকাটি বলতে বাদ দিয়ে দিলাম উভয় পক্ষ থেকে। থিটা ইকুয়াল টু কত হয় 45 ডিগ্রি হয়। তো এখানে থিটার মান কত হবে, এই অ্যান্সারটা আমাদের 45 ডিগ্রি হবে। ঠিক আছে। এই অঙ্কটা দেখতে মনে হচ্ছে অনেক কঠিন একটা অঙ্ক, মানে জটিল একটা অঙ্ক মনে হচ্ছে, বাট এটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক। আমরা জাস্ট এখান থেকে ঢালের মানটা বের করে নিব, আর ঢালটা হলো কি এইখানে বসে দেবে, m = tan থিটা, এটা হলো ঢালের সূত্র। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার বলা আছে 14 নম্বর প্রশ্নে, দেখো একটা সরল রেখা 2,2 এবং 4, t বিন্দু দিয়ে যায় এবং রেখাটির ঢাল হলো 3। টি এর মান এখান থেকে তোমাকে নির্ণয় করতে বলছে। দেখো এখানে তোমাকে বলছে যে একটা সরল রেখা 2,2 এবং 4, t বিন্দু দিয়ে যায়
এবং রেখাটার ঢাল হলো 3, টি এর মান কত? তো এইখানে একটা সরল রেখা কি হয়েছে, এই দিক দিয়ে গেছে, মনে করো যে এটা কোন কোন বিন্দু দিয়ে গেল, একটা বিন্দু হলো মনে করো এই 2,2 বিন্দু দিয়ে গেল, আর আরেকটা বিন্দু মনে করো যে 4, টি বিন্দু দিয়ে গেল। তার মানে এই দুইটা বিন্দুই কিন্তু এই রেখার উপরে অবস্থিত। তাহলে আমরা যদি এই দুটো রেখা দিয়ে যদি আমরা একটা ঢাল নির্ণয় করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ঢালটা হয়ে যাচ্ছে। আর বলে দিছে যে এই যে রেখাটা আছে, এই রেখাটার ঢাল কত বলছে, 3 বলে দিছে। তার মানে এই রেখার যে কোনো দুইটা বিন্দু দিয়ে যদি আমরা ঢাল নির্ণয় করি, সেই ঢালটা কি হবে, 3 হবে। আমার কথা মনোযোগ দিয়ে একটু শোনো। একটা সরল রেখা দুইটা বিন্দু দিয়ে গেছে, এখন বলা হয়েছে ওই সরল রেখার ঢাল কত, 3 বলে দিছে। তার মানে ওই সরল রেখার ঢাল বলতে বোঝাচ্ছে যে ওই সরল রেখা অবস্থিত যে কোনো দুইটা বিন্দু দিয়ে আমি যদি ঢাল নির্ণয় করি, ওই ঢালটা কি হবে, 3 হবে। আমি বলছি যে কোনো দুইটা বিন্দু দিয়া। তো এই রেখার উপরে কিন্তু এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু আছে, আমরা যদি চাই এই দুইটা বিন্দু দিয়ে যে ঢালটা নির্ণয় করব, ওইটাও কত হবে, ওই 3 হবে। ঠিক আছে? যেমন এইখান থেকে দেখো যে একটা সরল সমরেখার ক্ষেত্রে আমরা বলছিলাম না যে তিনটা রেখা এ আর বি আর হলো কত, সি না? তো তুমি যদি এই এ বি এর ঢাল যা বের করবা, এই বি সি এর ঢাল কিন্তু সেম বের হবে, একটুও চেঞ্জ নাই। আবার তুমি যে চাইলে এ সি এর যে ঢালটা বের করবা, একদম সেম বের হবে। তো এইখানে এই সরলরেখার ঢাল যেহেতু 3, তো এই বিন্দু আর এই বিন্দু দিয়ে আমরা যদি ঢাল নির্ণয় করি, সেই ঢালটাও কি হবে, ওই 3 হবে। তো এইখান থেকে আমরা এটা ঢাল বের করি, দেখো y2 মাইনাস y1। তো y2 কত, টি, মাইনাস y1 কত, 2, x2 কত, 4, মাইনাস কত, 2। এই যে, তো এটা সমান কত বলছে, 3 বলে দিছে। ওই যে ঢাল তোমাকে 3 বলে দিছে, আর এখানে টির মান বের করতে বলছে। তো দেখো নিচে থাকে হলো 2 আর উপরে থাকে হলো t মাইনাস 2 ইকুয়াল টু 3। তো আর গুণ করে দিলে এই 2 সাথে এই t মাইনাস 2 থাকবে, আর 10 এর সাথে কি হয়ে যাবে, 2 গুণ হয়ে যাবে, 3 দুগুণে 6, আর t ইজ ইকুয়াল টু 6 প্লাস 2 ইকুয়াল টু কত, 8 হইলো। তো টির মান কত পেলাম আমরা, 8 পাবো। এই হলো আমাদের টি এর মান। ঠিক আছে? আচ্ছা, এরপরেরটা দেখ, একদম সিম্পল একটা জিনিস, আমরা জাস্ট ঢাল নির্ণয় করলাম আর ঢালের মান তোমাকে বলে দিচ্ছে 3। তো এখান থেকে তুমি টির মানটা বের করে ফেলবা, এই যে টি সমান কত, 8 হইলো। এরপরে আসো 15 নম্বরটা কি বলছে দেখো, এ বি সি তিনটা বিন্দু, আর টি এর মান কত হলে বিন্দু তিনটা সমরেখ হবে। এই যে সেম টাইপের অঙ্ক, দেখো কেবল যেটা আমরা করলাম এই টাইপের, ওই যে একটু আগে করছিলাম না একটা, ওই রকম অঙ্ক, যে তোমাকে বলে দিছে এবিসি তিনটা বিন্দু, টি এর মান কত হলো, মানে আমাদের সমরেখ বানাইতে হবে, মানে এটা হলো এ, এটা হলো বি, আর এটা হলো কি, সি। মানে আমাদের সমরেখ বানাইতে হবে, এই ক্ষেত্রে কি করতে হবে, সমরেখ হলো বানাইতে হবে, সমরেখ করা নাই। তো টি এর মান কত বসালে এটা সমরেখ হবে, তো ওই ক্ষেত্রে তো আমাদের সমরেখে করতে হবে। তো আমরা লিখবো, যদি এটা সমরেখ করতে হয়, সমরেখ যদি হয়, সমরেখ হলে কি হবে, এখানে এই এবি এর ঢাল ইজ ইকুয়াল টু বিসি এর ঢাল। তুমি যদি চাইতা এখানে অন্যভাবে করতে পারতা, এসি এর ঢাল এবং বিসি এর ঢাল, বা এবি এর ঢাল বা এসি এর ঢাল, যেভাবে ইচ্ছা করতে পারো, বাট এইভাবেই তুমি করবা, সহজ হবে এটা, কারণ এইভাবে এটা সাথে আউলেই যাবো। তাহলে আমরা এখান থেকে এবি এর ঢাল নির্ণয় করে দেখো, 4 মাইনাস 1, 2 মাইনাস টি, বিসির ঢাল কত হবে, টি মাইনাস 4 আর 1 মাইনাস 2। আচ্ছা, এখন দেখো এইখান থেকে আমাদের থাকতেছে হইলো, উপরে থাকতেছিল 4 মাইনাস 1, তার মানে হইলো 3, আর নিচে হলো 2 মাইনাস 3, 8, সরি 2 মাইনাস টি ইকুয়াল টু, এখানে টি মাইনাস 4 আর নিচে কত, 1 মাইনাস 2 মানে কত, মাইনাস। ঠিক আছে? এখন আমরা এখান থেকে আর গুণ করে দিই, দেখো আর গুণ করলে কি হবে, আচ্ছা, তা আর গুণ করলে এখান থেকে হবে, এটার সাথে এটা গুণ হবে, তো এখানে যেহেতু দুই বড় গুণ আছে, তো আমরা একটু এইভাবে লিখি, আর এখানে -3 হয়ে যাবে। তো এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি, যে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, 2t মাইনাস হইলো টি স্কোয়ার, আর এটার সাথে এটা গুণ করলে কত হবে, -8, আর এটার সাথে এটা গুণ করলে কত হবে, +4t। ঠিক আছে? আর ইকুয়াল টু -3। আবার একটু দেখি, টির সাথে 2 গুণ করলে 2t হবে, আর এরপরে যদি টির সাথে আমরা -t গুণ করি, -t স্কোয়ার হবে, আর আবার 4 দিয়ে যদি এটার সাথে গুণ করি, -8 হবে, আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 4t হয়ে যাবে, ইকুয়াল টু -3। তো যেহেতু এটা একটু মিডল টার্মের মতো হয়ে গেল, তো আমরা এটাকে কি করবো, মিডল টার্মের মতো করে সাজাবো। তো এখান টি স্কোয়ারটা সামনে নিয়ে আসবো, এরপরে এই 4t আর 2t মিলে কত হবে, 6t হবে, এটা আমরা মাঝখানে লিখবো। এরপরে যেটা আছে এটা হলো, আচ্ছা এরপর আমরা কি আছে, -8 আছে, আর এই 3 এই পাশে নিয়ে আসবো, +3 ইকুয়াল টু কত, 0 করে দিব। আচ্ছা, এরপর আমরা এই পাশে লিখি, দেখো, আচ্ছা এই পাশে আরেকটু লিখি, সেটা হলো
এখান থেকে আমরা আরেকটা লাইন করি, টি স্কোয়ার প্লাস হলো 6t আর হলো এখান থেকে দেখা যাচ্ছে কত -5 ইজ ইকুয়াল টু কত 0। তো এখন আমরা এখান থেকে একটা কাজ করব, সেটা হলো কি যে এটাকে আমরা মাইনাস কমন নেব। তো মাইনাস কমন নিলে কি থাকবে, এটা তোমরা পারবা, টি স্কোয়ার এখানে -6t হয়ে যাবে আর +5 হয়ে যাবে। যেহেতু এটা এমসিকিউর অঙ্ক, এই জন্য আমি মাঝখানে লাইন স্কিপ করতেছি। দেখো এখন এটাকে মিডল টার্ম কিভাবে করবা, তো আমাদের দুইটা জিনিস লাগবে, দুইটা জিনিস দিয়ে আমাদের এটারে কি বানাইতে হবে, 6 বানাইতে হবে। তো টি স্কোয়ার মাইনাস হলো 5t মাইনাস হলো টি প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এই -5 আর -1 গুণ করলে কত হবে, 5 হবে। এরপরে দেখো টি কে আমরা যদি কমন নেই, টি -5 থাকবে আর এখান থেকে 1 কমন নিলে টি -5 ইজ ইকুয়াল টু 0। তো টির মান হলো 5 আর হলো টি মাইনাস কত 1 ইজ ইকুয়াল টু 0। তো টির মান একবার আসতেছিল 5 আর টির মান একবার আসতেছিল 1। তো এখান থেকে কি হবে, এখানে দুইটা তো একটা হবে, টির মান 5 দেওয়া আছে, তো অ্যান্সার হবে কত 5 হবে। ঠিক আছে, টির মান আমাদের দুইটাই হবে, এইটাও হবে, মানে টির মান তুমি একবার 5 বসাই করতে পারবা, একবার 1 বসাই করতে পারবা, তার মানে টির মান কত হবে 5 হবে। তো বুঝতে পারছো, একদম সিম্পল একটা জিনিস। আমরা এবি এর ঢাল আর বিসি এর এখানে একটু মানে সমীকরণটা একটু বড়, এই জন্য মানে তোমাদের বুঝতে একটু সমস্যা হবে। তো এই অন্য অন্য অঙ্কের জন্য একটু টাইম কম লাগবে, এই অঙ্কটার জন্য তুমি টাইম পাবো হলো ধরো 1.5 মিনিট সময় তুমি নিলা। এগুলো তো একদম ফাস্ট ফাস্ট করতে হবে তোমার, আমি তোমাকে বুঝাই বুঝাই করছি দেখা এখানে আমি একটু সময় লাগছে। বাট আমি যদি একা একা করতাম বা তুমি যদি একা একা করো, তাহলে দেখবো অনেক কম সময় লাগবে, এত সময় তোমার লাগবে না। এরপর এটা দেখো কি বলছে, যে এখানে একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে, সরলরেখার ঢাল নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে, সরলরেখার ঢাল। তো সরলরেখার ঢাল কি, এখানে কত দেওয়া আছে 135 দেওয়া আছে, এখানে তোমাদের দেখতে পাচ্ছ না, দেখো আমি একটু চিত্রটা এখানে অঙ্কন করি। এই যে বলা আছে যে এখানে কত বলা আছে 135 ডিগ্রি। আমরা জানি যে ঢালের সংজ্ঞা কি, যে একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের এখানে দিক কয়টা, এই যে একটা ধনাত্মক দিক আর এটা হলো ঋণাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক, নিচে হলো কি ঋণাত্মক দিক। তো ঢালের সংজ্ঞাটা হলো যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে ওইটা হলো কি, ওইটাকে ঢাল বলা হয়। ওইটাকে কি বলা হয়, ঢাল বলা হয়। মানে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান, ওইটাকে ঢাল বলে না, যেই কোণটা উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলা হয়। তো আমরা সূত্র কি জানি, এম ইজ ইকুয়াল টু ট্যান কত থেটা। তো এই থেটার মান আমাদের এখানে দেওয়া আছে, তো এখানে আমরা বসাই, এম সমান হলো ট্যান কত ডিগ্রি 135 ডিগ্রি। তো আমরা একটু ক্যালকুলেটরে উঠাই যে ট্যান 135 ডিগ্রির মান কত। হ্যাঁ, ট্যান 135 -1 কত আসছে, -1 আসছে। তার মানে ঢাল এখানে কত হবে, -1। তো অ্যান্সার কত হবে, এই ক নাম্বারটা হবে আনসার, যে সরলরেখাটির ঢাল -1 হবে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? আচ্ছা, দেখছো এক্স অক্ষের ধনাত্মকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে এখানে জাস্ট 135 ডিগ্রি বসাই দিলেই তোমার এটা বের হয়ে যাবে -1। এরপরে আসো পরবর্তীতে, সিম্পল অঙ্ক কিন্তু তোমার পরীক্ষার সময় দেখবা যে এর বাইরে কোনো অঙ্ক তোমার আসবে না, এইগুলাই আসবে। এরপর আসো কি বলছে, যে একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে রেখাটি ঢাল কত, এই যে সেম জিনিস। কি করছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ধরো এইটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখানে কি হবে, এম ইজ ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি। তো ট্যান 60 ডিগ্রি মান কত, √3। এখানে কি হবে আনসার, এই ঘ নাম্বারটা হবে √3 হবে। ঠিক আছে, এই ঘ নাম্বারটা আনসার হবে √3। এরপরটা দেখো, বলছে যে √3, এখানে ওয়াইটা বোঝা যাচ্ছে না, এখানে ওয়াই হবে 3y, √3y সমান 3x + 1। রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে ওইটারই বিপরীতটা তোমাকে বলছে। তার মানে তোমার এখান থেকে কি বের করতে হবে, ঢাল বের করতে হবে। কি বের করতে হবে, ঢাল বের করতে হবে। তো দেখো যে এই √3y ইজ ইকুয়াল টু হলো 3x প্লাস হলো 1। তা আমরা কি জানি যে একটা সরলরেখার ঢালের সমীকরণ কি কি বলতো, y ইজ ইকুয়াল টু mx প্লাস হলো c। আর এখানে এই mটা হলো কি ঢাল, এমটাকে কি বলা হয়, ঢাল বলা হয়। তো এইরকম সমীকরণ আমাদেরকে বানাইতে হবে। তো এখানে ওয়াই কি আছে, ওয়াইয়ের আগে কোনো কিছু নাই, মানে ওয়াইটা কি আছে একদম ফ্রেশ, মানে সিঙ্গেল আছে। আর এই এক্স এর সাথে যেটা থাকবে সেটা কি ঢাল, আর এটা হলো কি, এটাকে বলা হয় হলো ছেদক। আচ্ছা, এখন আমরা এটাকে যদি ফ্রেশ করতে চাই, তাহলে এই যে ওয়াই সাথে যে √3টা আছে, এটাকে আমাদের ডান পাশে ভাগ করে দিতে হবে। তো এই ওয়াই ইজ ইকুয়াল টু এই 3x + 1 ডিভাইড বাই কত, √3।
তাহলে দেখো এই 3x এর নিচে কি হয়ে যাবে, √3 হয়ে যাবে, আর প্লাস দিয়ে কি হয়ে যাবে এখানে 1/√3 হয়ে যাবে। আর 3 দিয়ে যদি আমি √3 কে ভাগ করি তাহলে কত হবে জানো? এখানে আসলে কিভাবে হয়, এই 3টাকে আমরা এবার নিচে নিয়ে আসবো ভাগ করে। এই জায়গায় এই x এর নিচে আমরা নিয়ে আসবো √3/3, আর এটা এভাবে থেকে যাবে। তো এখন কাটাকাটি করলে কি হবে জানো? এই √3 দিয়ে আমরা 3 কে কাটতে পারি, কত হবে? এই x আর হলো 1/√3 হবে। কি হবে? 1/√3 হবে। আচ্ছা, এইভাবে না করলে তুমি আরেকভাবে করতে পারো, এটা বাদ দাও, এত দূরে যাওয়া লাগবে না। দেখো এখান থেকে তুমি কি করতে পারো, এখানে √3 আছে না, তো √3 তে তুমি যদি √3 কে ভাগ করো তাহলে কত হবে? √3x হবে, প্লাস হলো 1/√3। তো x এর সাথে কি আছে? √3 আছে। তো এটাই কি আমাদের ঢাল, এটা কি ঢাল। তাহলে m ইজ ইকুয়াল টু tan থিটা। তাহলে কি বের করতে হবে যে x অক্ষের ধনাত্মকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তো এই জায়গায় m এর মান কত? √3 m এর মান, এই যে এটা হলো আমাদের m এর মান কত? √3, এই যে √3 ইকুয়াল টু tan থিটা। তো tan কত ডিগ্রির মান √3 বলো তো? tan 60 ডিগ্রির মান কত? √3, tan এখানে থিটা। তো tan tan বাদ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। তো এখানে আনসার হবে কোনটা? এই 60 ডিগ্রি হবে আনসার, গ নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা, আশা করছি বুঝতে পারছো। এরপর দেখো কি বলা হয়েছে, 19 নম্বরটায় বলা হয়েছে যে 3x সমান 2y প্লাস 4 সমীকরণের ঢাল কত। এই যে এই অঙ্কটার মতোই একদম। তো আমাদের এই y সমান mx প্লাস c এটার মতো বানাইতে হবে। আমি আবার একটু সমীকরণটা লিখি। y ইজ ইকুয়াল টু mx প্লাস হলো c, এইটা হলো আমাদের ঢাল। ঠিক আছে, এই mটা কি ঢাল। তো এইখানে আমাদের এরকম বানাইতে হবে। দেখো 3x ইকুয়াল টু 2y প্লাস 4। এখন একটা কথা হইলো যে x এর সাথে শুধু থাকলেই হবে না, এখানে কিন্তু x এর সাথে m আছে, কিন্তু y এর দিকে তাকাইতে হবে, y কি আছে? একদম ফ্রেশ আছে। তো আমাদের এখানে x এর সাথে 3 আছে, এই 3 কিন্তু ঢাল না। তো x এর সাথে তোমাকে কিন্তু ট্রাপে ফেলতে পারে, এখানে যেহেতু এই অপশনটা দেয় নাই 3, কিন্তু এই অপশনটা তোমাকে দিতে পারে, এটা মাথায় রাখতে হবে। তো আমরা এটাকে এটার মতো করে সাজাবো, এটার মতো। তাহলে এখানে 2y বোঝানোর জন্য এটা পুরোটাই বেশি নিয়ে আসলাম তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। তাহলে আমি একবারে করে দিতে পারতাম 3x, এরপরে এই 2y এই 3x এর পরে এই -4 দিয়ে দিলাম, আর এখানে y ইজ ইকুয়াল টু 2 এই পাশে ভাগ করে দিলাম, তো 3/2 হয়ে যাবে x, আর মাইনাস হলো 4 থাকবে। তার মানে এই যে x এর সাথে কি আছে? 3/2 আছে না, এইটাই হলো ঢাল। x এর সাথে কি আছে? 3/2 আছে, এটা কি ঢাল। তার মানে এই যে 3/2 কি হবে? ঢাল হবে। এটা ক নাম্বারটা কি হবে? আনসার হবে। এরপরে দেখো, এটা তো সবাই বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। এরপর দেখো 20 নাম্বারটা, দেখো কি বলছে যে ঢাল দ্বয়ের গুণফল বের করতে বলছে। সমস্যা নাই, দেখো x মাইনাস 8y মাইনাস হলো 20 ইজ ইকুয়াল টু 0 ও 4x প্লাস y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 রেখা দ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল কত। এখানে তোমাকে দেখো এই x মাইনাস হইলো 8y মাইনাস হলো 20 ইজ ইকুয়াল টু 0, আর আরেকটা কি বলছে যে 4x প্লাস y মাইনাস 7 ইজ ইকুয়াল টু কত? 0। তো এইটা আর এইটার মধ্যে কি বের করতে বলছে? ঢাল দ্বয়ের গুণফল, মানে এখান থেকে ঢাল বের করতে হবে আর এখান থেকে ঢাল বের করতে হবে। তো দেখো আমাদের ওই যে এইভাবে সাজাবো, y ইজ ইকুয়াল টু mx প্লাস হলো c, এইটা হলো আমাদের ঢাল। তো এখান থেকে আমরা y কে দেখো সিঙ্গেল করি, এই 8y পাশে রেখে দেই। আমরা একটা কাজ করি, এই 8 মাইনাস 8y ওই পাশে নিয়ে যাই, x মাইনাস 20 ইকুয়াল টু 8y, আর পরের লাইনে এই 8টাকে ভাগ করে দেই, এই 8 এই জায়গায় চলে আসবে। এইভাবে সাজাই, শোনো এইভাবে সাজাই, 8y ইজ ইকুয়াল টু x মাইনাস 20, এরপরে এই y এই জায়গায় কি হবে? x ডিভাইড বাই 8 হবে, মাইনাস হলো 20 ডিভাইড বাই 8 হবে। তো এখানে x এর আগে কত আছে? 1/8 আছে x এর আগে, মাইনাস 20/8। এই যে এটার পাইলাম ঢাল কত পাইলাম? 1/8 পাইলাম, ঠিক আছে। এটার ঢাল আমরা 1/8 পাইলাম, আর এটার ক্ষেত্রে দেখো কি হবে, y ইজ ইকুয়াল টু মাইনাস 4x প্লাস হলো 7। তো এখানে তো y তো সিঙ্গেলে আছে একদম, তাহলে এখান থেকে x এর সাথে কি আছে? -4, মানে এখানে ঢাল কত? এখানে ঢাল হলো -4। তো এই দুটো ঢাল আমাদের কি করতে বলছে? গুণ করতে বলছে। তো গুণ করলে কত হবে? এই 4 দিয়ে 8 থেকে কাটা কত হয়? 1/2 হয়, আর এই যে একটা মাইনাস এখানে থেকে যায়, তাহলে আনসার কত হবে? -1/2 হবে। এইটা গ নাম্বারটা আনসার হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো গ নাম্বারটা যদি আনসার হয়, তো এরপর এটা দেখো কি আছে, 21 নম্বরে তোমাকে বলা হয়েছে
দুইটা বিন্দু দিয়ে দিছে এ 1,5 এবং 2,4 বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। কি বলছে? এ 1,5 এবং 2,4 বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ কোনটা? একদম সিম্পল একটা জিনিস। এখানে এ বলছে হইলো 1,5 আর 2,4 বি বিন্দু। তো সরলরেখার সমীকরণ আমরা কি জানি? y minus y1 x minus x1 is equal to y2 minus y1 x2 minus x1। যদি তোমাকে ঢাল বলে দিত তখন তুমি এখানে যদি এখানে বলতো একটা বিন্দু দিয়ে যাইতেছে আর একটা ঢাল বলছে, তখন তুমি এইখানে এটুকুর পরিবর্তে মানে এইখানে এটুকুর পরিবর্তে তুমি কি বসাতে পারতা? এম বসাই দিতে পারতা, কোনো সমস্যা ছিল না। যেহেতু এখানে কিছু বলে নাই তো এইভাবে করো। তাহলে কি হবে? y minus y1, y1 এখানে কত আছে? y1 আছে 5 আর x minus x1, x1 কত আছে? 1। সেম ভাবে y2 minus y1 বলছো, y2 কত? এখানে 4 মাইনাস কত? 5 আর x2 কত? 2 মাইনাস কত? 1। জাস্ট এখানে ক্যালকুলেশন করো, y মাইনাস 5 আর নিচে হলো x মাইনাস 1। তো এখান থেকে আসতেছে হলো উপরে 4 থেকে মাইনাস 1 আর এখান থেকে হলে 1 হয়। এখানে কাটাকাটি করলে মাইনাস 1, এটা কাটাকাটি আর করার দরকার নাই। তো এটার সাথে গুণ করলে কত হয়? y মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত? মাইনাস 1 এর সাথে গুণ করলে মাইনাস x প্লাস হলো 1 হয়। এখন দেখি এখানে কোনটা বলা আছে যে সবগুলো একপাশে নিয়ে আসছে, সমস্যা নাই। y এই x এর পাশে চলে আসলে x আর এই মাইনাস 5 আর হলো মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে y প্লাস x আর এই জায়গায় কত? 6 ইকুয়াল টু 0। তো এখানে কি আসতেছে দেখি, মিলতেছে কোনটার সাথে? x এর সাথে মাইনাস 6 আর y ওই পাশে চলে যাবে, তাই না? x মাইনাস এটাও হচ্ছে না, x প্লাস y প্লাস 6, হ্যাঁ এইটা হবে দেখো। বা এই y প্লাস x ইকুয়াল টু এই 6 যদি আমরা ওই পাশে নিয়ে যাই, এই যে 6, এই হলো আমাদের আনসার। এই যে x প্লাস y ইকুয়াল টু কত? 6। এইটা অনেকে দেখবা কি যে ভুল করে এটা দাগাই ফেলছো, কিন্তু এটা কিন্তু হবে না। এখানে মাইনাস 6 আছে, ঠিক আছে, x আছে, ঠিক আছে, কিন্তু y যদি তুমি ওই পাশে নিয়ে যাও তাহলে y এখানে আছে, y এর আগে প্লাস, কিন্তু তোমার এই y যদি তুমি এই পাশে নিয়ে যাও তাহলে y এর আগে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এই জন্য এইটা হবে না। কোনটা হবে? এই ক নাম্বারটা আনসার হবে। অনেকে কিন্তু এই ক নাম্বারটা দাগাই ফেলবা, সাবধান। সরি, গ নাম্বারটা দাগাই ফেলবা, কিন্তু আনসার হবে কোনটা? ক নাম্বারটা আনসার হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরটা দেখো কি বলছে। 3x প্লাস 4y মাইনাস ইকুয়াল টু মাইনাস 5 রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? ওই যে সেম অঙ্ক, ঠিক আছে, এটাও কি একদম সেম অঙ্ক। তো এটা আমি একটু শর্টকাটেই করছি, এটা আমি তোমাকে ওইভাবে করাবো না, এটা আমি শর্টকাটে করবো। যেহেতু এটা x অক্ষকে ছেদ করছে না, তো x অক্ষকে কি হবে? x অক্ষের ক্ষেত্রে হলো তোমার x এর মান থাকবে আর y মান কি হবে? 0। তো এই সমীকরণে তুমি যদি y মানটা 0 বসায় দাও তাহলে যেই মানটা পাবো ওইটাই হবে এই সমীকরণ। তো দেখো আমি একটু তোমাকে করাই। এই জায়গায় কি আছে? 3x প্লাস 4y আছে ইকুয়াল টু মাইনাস 5 আছে, তাই না? তো দেখো আমরা কি করতে পারি, এখান থেকে এইটাকে বেশি ভাগ করে দিব, কারণ এই যে এরকম বানাইতে হবে, x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1, এটা বানাইতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের 1 বানাইতে হবে। তো এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, 3x ডিভাইড বাই মাইনাস 5 প্লাস 4y ডিভাইড বাই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 1। এখানে করলে কি হবে? x এর নিচে চলে আসবে হইলো 3, এইভাবে আসবে মাইনাস 5 ডিভাইড বাই 3, আর y নিচে চলে আসবে হইলো মাইনাস 5 ডিভাইড বাই 4, এই 4 নিচে চলে যাবে। তো এখানে এই x অক্ষকে ছেদ করবে হইলো মাইনাস 5 বাই 3 কমা 0 বিন্দুতে, আর y অক্ষকে ছেদ করবে হইলো 0 কমা মাইনাস 5 ডিভাইড বাই 4, এই বিন্দুতে ছেদ করবে। তো এখানে কি জিজ্ঞেস করছে? x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? x অক্ষ কোনটা? মাইনাস 5 বাই 3 কমা 0, মাইনাস 5 বাই 3 কমা 0, তাহলে এইটা হবে আনসার, ঠিক আছে? ক নম্বরটা আনসার হবে এই যে। যদি y অক্ষের কথা বলতো তাহলে এইটা হইতো, y অক্ষের কথা বলে এইটা হইতো, আর x অক্ষের কথা বললে এইটা, ঠিক আছে? আবার তুমি দেখো আমি কি বলছি যে x এর মান এখানে 0 বসাও। তো x এর মান 0 বসালে কি হবে? 3x প্লাস 4y ইকুয়াল টু মাইনাস 5 না, x এর মান না, y এর মান 0 বসাবো। তো 3x প্লাস হলো 4 ইন্টু 0 ইকুয়াল টু মাইনাস 5। তো x ইকুয়াল টু কত হবে? মাইনাস 5 বাই 3, এই যে মাইনাস 5 বাই 3 কমা কত? 0, y মানে আমরা 0 বসাইছি, মাইনাস 5 বাই 3 কমা কত? 0, তাহলে এই ক নাম্বারটা হবে আনসার। আচ্ছা, একদম সহজ একটা অঙ্ক, বুঝতে পারবা।
এরপরেটা দেখো কি বলছে যে 3x প্লাস 4y ইকুয়াল টু 12 সরলরেখাটি দ্বারা x অক্ষকে ও y অক্ষের সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এটা একটু বড় একটা অঙ্ক, ঠিক আছে, তোমার একটু বুঝতে হবে এটা। বড় অঙ্ক বলতে সহজ আছে, কঠিন কিছু না। একটা জিনিস মনে রাখবা যে যদি তোমার কাছে কোনো কঠিন অঙ্ক থাকে, মানে বড় একটা অঙ্ক থাকে, ওই অঙ্কটা কিন্তু সহজ হয়, কারণ একটার পর একটার পর একটা এইভাবে করতে হয়, তো এই জন্য সহজ লাগে, ঠিক আছে। তুমি যদি অঙ্কটা ভালোভাবে বুঝতে পারো তাহলে এগুলা কিন্তু তোমার জন্য সহজই, কঠিন কিন্তু কিছুই নাই। দেখো এখানে বলা হয়েছে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 12। 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 12 কথা বলছে। এই সরলরেখাটি দ্বারা x অক্ষের আর y অক্ষের সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। মানে এই যে একটা রেখা আছে, এই রেখাটা দিয়ে তুমি কি করবা, x অক্ষ হবে আর y অক্ষ হবে। তাহলে দেখো যে এই যে এখান থেকে আমরা একটা এইভাবে অঙ্কন করব, ঠিক আছে, এটা হলো একটা রেখা। তো এই যে এটাও কিন্তু একটা রেখা, ঠিক আছে, এটা কিন্তু একটা রেখা। তো এই রেখাটা মনে করো এই যে একটা রেখা, এই রেখাটাই হলো এইটা, ঠিক আছে। 3x প্লাস এই রেখাটা হলো এটা, 3x প্লাস 4y ইকুয়াল টু কত, 12। এটা হলো এই রেখাটা, বুঝছো। এটা দিয়ে কি করতে বলছে, একটা ত্রিভুজ অঙ্কন করতে বলছে, এবং ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। তুমি যদি এই যে আছে না যে সাধারণ গণিত বইতে দেখবা 12 নম্বর অধ্যায় আছে, শেষ 12 নম্বর অধ্যায় শেষ চ্যাপ্টারে কি করতে হয় জানো, আহ সরলরেখা স্থাপন করতে হয়। তুমি যদি এই সরলরেখাটা যদি স্থাপন করো তাহলে এরকম কোন একটা রেখা পাবা, মানে যে রেখাটা কি করবে, এই এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে ছেদ করবে। কি করবে, যে রেখাটা এই এক্স, এটা হলো আমাদের এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ, ঠিক আছে। যে রেখাটা কি করবে, এই এক্স অক্ষকে আর এই ওয়াই অক্ষকে কি করবে, ছেদ করবে। তাইলে যদি একটা রেখা এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে ছেদ করে, তাইলে কি করতে হয় জানো, তখন এই জায়গায় একটা বিন্দু হবে আর এই জায়গায় একটা বিন্দু হবে, আর এইখানে তো একটা বিন্দু আছেই, কত, 0,0 একটা বিন্দু তো আছেই। যদি এটা চতুর্ভুজ হইতো ওই ক্ষেত্রে আবার একটু ভিন্ন হইতো, যদি এখানে চতুর্ভুজ বলে নাই, ত্রিভুজের কথা বলছে। তো আমাদের বের করতে হবে, এই বিন্দুটা বের করতে হবে আর এই বিন্দুটা বের করতে হবে। তার মানে এই রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা বের করতে হবে, আর এই রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এই জিনিসটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তার মানে আমি কি বললাম, যে এই ত্রিভুজটা যদি আমরা বের করতে যাই, তো আমরা তো একটা ত্রিভুজে কয়টা বিন্দু থাকে, তিনটা বিন্দু, এ বি আর হলো সি। এখানে আমরা একটা বিন্দু পাই গেছি অলরেডি, আর এই বিন্দুটা লাগবে আর এই বিন্দুটা লাগবে। তো এই বিন্দু দুটো আমরা কিভাবে বের করব, এই রেখাটা এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করছে এই বিন্দুটা লাগবে, আর ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটা লাগবে। তো এতক্ষণ কিন্তু আমরা এই অঙ্কগুলাই করছি, সেটা কেমন, যে আমরা যদি এখানে এই বিন্দু যদি বের করতে চাই তাহলে এক্স এর মান থাকবে, ওয়াই এর মান 0 বসাইতে হবে। আবার সেম ভাবে আমরা যদি এই বিন্দুটা পাইতে চাই তাহলে ওয়াই এর মান, এখানে এক্স এর মান 0 বসাইতে হবে, তাহলে একটা ওয়াই এর মান পাবো। তো এত কিছু না করে আমরা এইখান থেকে কিন্তু সরাসরি বের করতে পারি, যেটা তোমাকে একটু আগে বললাম, যে এরকম x ডিভাইড বাই a প্লাস y ডিভাইড বাই b ইজ ইকুয়াল টু কত, 1। তো এখানে a, 0 হলো x অক্ষের স্থানাঙ্ক, আর 0, b হলো কি y অক্ষের স্থানাঙ্ক। তো এই ক্ষেত্রেও সেম, এইখান থেকে দেখো আমরা x এর নিচে যেটা থাকবে সেটা হলো এটা, তো আমরা এখান থেকে দেখো বের করি, 3x প্লাস 4y ইকুয়াল টু 12 দেওয়া আছে। এমসিকিউর ক্ষেত্রে তুমি এইভাবে করবা, আর যদি সিকিউ আসে ওই ক্ষেত্রে ধরো তুমি অন্যরকম ভাবে করলা, ওই যে 0 বসাই বসাই করলা, দিলা যে ধরি এটা এত, এক্স অক্ষের মান 0 বসাই পাই, ওয়াই অক্ষের মানে ওয়াই এর মান 0 বসাই পাই, ওইভাবে। বাট এমসিকিউর ক্ষেত্রে তুমি এইভাবেই করবা। তাহলে দেখো এই যে 3x ডিভাইড বাই 12 এই পাশে চলে আসবে, আর এই 4y ডিভাইড বাই কি হবে, 12 হবে, ইকুয়াল টু 1। তো এখান থেকে এই 3 যদি 12 সাথে ভাগ করো তাহলে কি হবে, 3 4 12, আর প্লাস দিয়ে যদি ওয়াই সাথে 12 সাথে ভাগ করো তাহলে কত হবে, 3, 1। তো এক্স অক্ষকে কোন বিন্দু ছেদ করবে জানো, এক্স অক্ষকে ছেদ করবে হইলো 4,0 বিন্দুতে, আর ওয়াই অক্ষকে ছেদ করবে হইলো 0,3 বিন্দুতে, ঠিক আছে। কারণ এই ওয়াই অক্ষ এক্স এর মান 0, আর এক্স অক্ষ হইলো ওয়াই এর মান 0। এইটা গেল। তো এইখান থেকে আমরা কি পাইলাম, যে এই বিন্দুটা হইলো 4,0 আর এই বিন্দুটা হইলো 0,3। তো কয়টা বিন্দু, একটা, দুইটা, তিনটা বিন্দু। তো এই তিনটা বিন্দুতে আমরা এখন ক্ষেত্রফল নির্ণয় করব। 0,0, পরেরটা হলো 4,0, এরপরেরটা হলো 0,3। তো এটা দেখো হাফ বসাই, আর এখান থেকে আমরা ক্ষেত্রফলের জন্য 0 0
4003 আবার 00। এরপর দেখো এখান থেকে আমরা যদি বের করি ক্ষেত্রফলটা 1/2, এখানে এটার সাথে এটা যাবে 0, এটার সাথে এটা যাবে 3 4 12, আবার এটার সাথে এটা যাবে 0। সেম ভাবে এই সূত্রের মাইনাস, এই 0 আর লেখা লাগবে না, লিখলাম না, এই সূত্রের মাইনাস দাও এখানে, আবার এটার সাথে এটা যাবে 0, এটার সাথে এটা যাবে 0, এটার সাথে এটা যাবে কি 0, পুরোটাই 0 হয়ে যায়। এখানে 1/2 ইন্টু কত থাকে, এখানে 12 থেকে 0 করে 12, তো এই 2 দিয়ে ভাগ করলে 6 থাকে। এখানে আনসার কত হবে, এই 6 বর্গ একক হবে। যে এত সরলরেখাটির দ্বারা x অক্ষের ও y অক্ষের সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এই 6 হবে। অঙ্কটা কিন্তু আসলে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আসলে কিন্তু অঙ্কটা অনেক সহজ একটা অঙ্ক, ঠিক আছে। তো আমাদের দেখতে হবে যে এই সরলরেখাটা আমাদের কোন বিন্দুতে ছেদ করলো, তো এই 0 তো আছে একটা, আর এটা এই x অক্ষকে ছেদ করলো আর হলো y অক্ষকে ছেদ করলো। তো এখানে হলো 4,0 একটা বিন্দু, আর এখানে হলো 3,0 একটা বিন্দু। এইটা এইটা আর এইটা দিয়ে আমরা কি করলাম, এখান থেকে একটা ক্ষেত্রফল বের করে ফেললাম। তাহলে ক্ষেত্রফলটা কি, তো এই যারা বুঝো নাই তারা আবার একটু রিপিট দেখে নিও, তাহলে হয়ে যাবে। তারপরে তোমাকে কি বলা হয়েছে দেখো, আহ, এই যে সেম জিনিসটা, আচ্ছা এই দুইটা ম্যাথ তো সেমই দেখা যাচ্ছে। 3x প্লাস 4y প্লাস ইকুয়াল টু 12, 3x, ও এটা আবার উল্টাই দিছে, শোনো, এটা আবার কি করছে, একটু উল্টাই দিছে। দেখো এটা আমি করে দিছি তোমাকে, এটা হলো তোমার কি ছিল, 3x প্লাস 4y, তাই না। এই 23 নম্বর অঙ্কটা হলো 3x প্লাস 4y ছিল, আর 24 নম্বর হলো 4x প্লাস 3y। মানে একটু চেঞ্জ হবে, দেখো পুরো অঙ্কটা এইভাবে থাকবে, একটু চেঞ্জ করতেছি দেখো। এখানে হবে 4x, আর এখানে হবে হলো 3y ইকুয়াল টু 12, হ্যাঁ ঠিক আছে। তো এই ক্ষেত্রে এইখানে হবে হলো তোমার 4x, আর এখানে হবে 3y। দেখো আমি এটা তোমাকে করে দিচ্ছি। এখানে যদি 4 থাকে, এখানে হবে 4, আর এখানে হবে 3, এখানে হবে 3। তো এটা যদি আমরা চেঞ্জ করি, 3 4 12 হবে, মানে এখানে 3 হয়ে যাবে। আর এখানে কত হবে, 3 4 12, মানে এখানে 4 হবে। তো এই ক্ষেত্রে এখানে আসবে হলো তোমার 3,0 আসবে, আর এখানে আসবে হলো 0,4। আচ্ছা, তো এইটা হলো 3,0, মানে এইখানে হবে 3,0 হবে এইখানে, আর এইখানে হবে কমে 0,4, এই যে। তো এখানে আসবে হলো 3,0, আর এখানে আসবে 0,4। তো এখানে 0 0, 3,0, আর এখানে হলো 0,4, আর এটা সেম থাকবে। তো এই ক্ষেত্রে আমি আবার একটু করি, দেখো এই লাইনটা আমি করি। এটার ক্ষেত্রে কি হবে, 1/2 এখানে আসতেছে, এটার সাথে এটা গুণ করলে কত 0 হবে, 3 4 কত হবে 12 হবে, এটার সাথে কত হবে 0, মাইনাস দিয়ে এটার সাথে গুণ করে 0 0 0 0। তাহলে এখানে কত আসতেছে 1/2 ইন্টু 12 কত, এটার আনসার কত আসবে, এই গ নাম্বারটা হবে 6, ঠিক আছে। আচ্ছা স্লাইড যে বানাইছে ও দুইটা একরকম দিয়ে ফেলছে অঙ্ক, যাই হোক বুঝতে পারছো, যে একটু চেঞ্জ হলে কিন্তু এরকমই হবে, অন্য কোনো সংখ্যা আসলে এইভাবে হবে, কোনো চেঞ্জ নাই। একরকম অঙ্ক তো এই জন্য আমরা একটু খালি মানগুলো চেঞ্জ করে দিছি, হয়ে গেছে। তারপর এটা বলছে লাস্টের অঙ্ক, যে একটা বহুপদী অঙ্ক বলছে যে পি এবং কিউ দুইটা বিন্দু তোমাকে বলে দিছে, ঠিক আছে। দেখো তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো মনে মনে, যে কোনটা হবে আনসার, তারপর আমার সাথে মিলাইও। দেখো এখানে কি বলছে, পির মান তোমাকে বলে দিছে 4,a, আর কিউর মান তোমাকে বলে দিছে 2,2। তো বলছে বিন্দুদ্বয়ের সংযোগ রেখার ঢাল 3 বলে দিছে, তার মানে এইখান থেকে যে ঢালটা আসবে m = 3 তোমাকে বলে দিছে। কি বলছে, এর মান 8 বলছে। আচ্ছা আমরা দেখি যে এর মান 8 হয় কিনা। তার মানে আমাদের এইটা ঢাল বের করতে হবে। তো ঢাল কি, y2 - y1, 2 - a আর 2 - 4 কত 3 বলে দিছে। তো এর মান এখান থেকে বের করব, 2 - a আর নিচে হলো কত -2 = 3। তো 2 - a আর এটার সাথে গুণ করলে কত হবে, -6 হবে। -a সমান -6 - 2, -a = -8, সুতরাং a = কত 8, হ্যাঁ এটার a ঠিক আছে, এর মান কত 8, ঠিক আছে। এবার বলছে PQ রেখার দৈর্ঘ্য 40। তো আমরা ওইটাকে 8 বসায় দেখি PQ 40 হয় কিনা। P এর মান হলো 4,8 আর Q এর মান হলো 2,2। তো PQ রেখার ক্ষেত্রফল কি হবে, এই সরি ক্ষেত্রফল না তো, রেখার দৈর্ঘ্য। তো এখান থেকে কি হবে, 2/2 - 4 স্কয়ার, আর 2 মাইনাস প্লাস দিয়ে দাও, আর 2 - 8 দিয়ে দাও, একই জিনিস। তুমি এটার আগে পড়তে পারো, পরে লিখতে পারো, কোনো সমস্যা নাই। y2 - y1 স্কয়ার প্লাস x2 - x1 একই কথা, কারণ মাঝখানে প্লাস আছে। যদি মাইনাস থাকতো ওই ক্ষেত্রে বলা যেত যে আগে পরে নিয়ে সমস্যা হইতো, এখানে কোনো প্যারা নাই।
তো এখান থেকে দেখো 2 থেকে 4 বিয়োগ করলে কত হয়, -2 হয়। -2 স্কোয়ার করলে 4 হয়। -2 এর আমরা স্কোয়ার করে দিই 4 হয়ে যাবে। আর এখানে প্লাস দিয়ে এখানে একটা স্কোয়ার, মানে 2 থেকে যদি 8 বিয়োগ করো কত হয়, 6 হয়। 6 6 কত 36। আর তাহলে কত হবে, √40। তাহলে এখানে তোমার অ্যান্সার আসতেছে √40, কিন্তু এখানে পিকিউ রেখার কি কি বলছে, 40 বলছে। তার মানে তোমার 2 নাম্বারটা হবে না। তো এখন কিন্তু আমরা এটা ছাড়াই কিন্তু আমরা অ্যান্সার বলে দিতে পারি। সেটা কেমন, এই যে এইখানে যেহেতু আমাদের কয়টা অপশন আছে, দুইটাই আছে, 1 আর 3। তো এখানে যেমন দুইটা, একটা তো সিঙ্গেল তো নাই, সিঙ্গেল যদি থাকুক তাহলে আবার আমরা আরেকটা করতে হইতো। বাট এইখানে বলা আছে যে দুইটা করে বলা আছে, মানে 1 2 অথবা 1 3 আর 2 3। তো এখান থেকে যে কোনো দুইটা হবে। তো আমরা যদি দেখলাম বললাম 2 নাম্বারটা হয় নাই, তার মানে অ্যান্সার কত হবে, 1 আর 3 হবে, মানে এইটা হবে অ্যান্সার। তারপর আমরা একটু করে দেখি যে 3 নাম্বারটা মিলে কিনা। আসলে মিলবে তো অবশ্যই। তো এখানে কি আছে, এইটা আছে। তো এটা দিয়ে আমরা কি বের করব, এটা দিয়ে আমরা বের করব হইলো সমীকরণটা বের করব। দেখো সমীকরণ এখানে কিন্তু ঢাল বলা আছে, ঢাল কত 3 বলে দিছি। তো ঢাল যদি 3 বলে দেয় তা আমরা এইভাবে বের করতে পারি। দেখো ওয়াই, ঢাল যেহেতু 3 বলে দিছে আর হলে এত বিন্দুগামী, ঠিক আছে, ঢাল 3 এবং এত বিন্দুগামী। তো ওই ক্ষেত্রে আমরা কি করব, দেখো এইভাবে বের করতে পারি। এতক্ষণ তো আমরা ওই যে দেখো y মাইনাস y1 আর x মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1 আর x2 মাইনাস হলো x1, এইভাবে তো আমরা এতক্ষণ বের করলাম, তাই না? একটা সমীকরণ কিন্তু আমরা এইভাবে বের করছি। তো আমরা এটা দিয়ে একটু করি, যে এই বিন্দু দেওয়া আছে আর হলো ঢাল 3। তো এটা দিয়ে আমরা একটু বের করে দেখি মিলে কিনা। তাহলে এখান থেকে দেখো y মাইনাস y1 ডিভাইড বাই x মাইনাস x ইজ ইকুয়াল টু m এর মান কত 3 বলে দিছে, ওই যে m। তো এখানে আমরা m দিয়ে দিই। তো এখান থেকে y মাইনাস হলো y1 কত 2 আর x মাইনাস x1 কত 2 ইকুয়াল টু 3 বলে দিছে। তো এখান থেকে আমরা আর গুণ করি, দেখো এটার সাথে এটা গুণ হবে, এখানে y মাইনাস 2 হয়ে যাবে, আর এটা কি হবে 3x মাইনাস 6। এখানে y ইজ ইকুয়াল টু 3x মাইনাস 6 প্লাস 2। তো 3x কত আসবে, এখানে -4 আসবে, তাই না? আচ্ছা, তো দেখি এটা মিলছে কিনা। হ্যাঁ, এটা কি আছে, y ইজ ইকুয়াল টু 3x মাইনাস 4। এই যে y ইজ ইকুয়াল টু 3x মাইনাস 4, তার মানে 1 নাম্বারটা হবে আর 3 নাম্বারটা হবে। ঠিক আছে। আচ্ছা, তোমার যদি ডাউট থাকে আমি এইভাবে সলভ করে দিই। যেমন দেখো এই দুটো দিয়ে তোমাকে করে দেখাই, দাও মিলে যাবে। দেখো যদি তোমার ডাউট থাকে আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো y মাইনাস y1 x মাইনাস x1 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1। আগে পরে লিখলে কোনো সমস্যা নাই, কোনো প্যারা নাই। এই y মাইনাস হলো y1 কত, এখানে y1 হলো এখানে 8, তাই না? y1 হলো 8, আর এখানে x মাইনাস হলো x1 কত, x1 হলো 2, 2 দিয়ে দিলাম। সেম ভাবে এখানে y2 কত, y2 হলো 2, y1 কত 8, আর x2 কত, x2 হলো তোমার 2। এখানে ভুল লিখছি, x1 হলো 4 হবে, সরি। এখানে x1 তো x1 4 হবে, 8 আর 4। আর এখানে কি হবে, x2 হলো 2 মাইনাস হলো কত 4, 4 না তো 4 হবে, হ্যাঁ 4। এরপর দেখো y মাইনাস 8 ডিভাইড বাই হলো x মাইনাস 4। এখানে আসতেছে হলো 2 থেকে 8 বিয়োগ করলে কত হয়, -6 হয়। আর এখান থেকে 2 থেকে 4 বিয়োগ করলে -2 হয়। এটা কাটা, তাহলে দেখো এখানে এটা কাটাতে কি থাকে, এখানে থাকে হলো এই মাইনাস মাইনাস কাটা আর এখানে 3 থাকে। তো এখন দেখো আমরা যেটা ক্যালকুলেশন করি, আর গুণ করি, y মাইনাস 8 থাকে আর এটার সাথে গুণ করলে কত হয় 3x, আর হলো এই 3 ছাড়া 12 থাকে, -12। তো এই যে y ইজ ইকুয়াল টু 3x মাইনাস 12 প্লাস হলো 8। তো 3x এখানে মাইনাস করলে কত হয়, -4 হয়। এই যে y ইজ ইকুয়াল টু 3x মাইনাস 4, তাহলে y ইজ ইকুয়াল টু 3x মাইনাস 4। আমাদের কিন্তু অঙ্ক মিলে গেছে, ঠিক আছে। এই হলো আমাদের, এতক্ষণ আমরা 25টার মতো এমসিকিউ সলভ করলাম। তো এইগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমার পরীক্ষার জন্য কিন্তু এই 25টা তুমি যদি করো, এখান থেকে তোমার যদি পরীক্ষা হয় ইনশাআল্লাহ এখান থেকে কমন পড়বে। আর তুমি বই থেকে আরো কিছু প্র্যাকটিস করতে পারো, বহুপদী বইতে তুমি যদি প্র্যাকটিস করতে যাও এই 25টার মধ্যে তুমি সবগুলা পাবা, ঠিক আছে। তো আমরা ক্লাসটা শেষ করতেছি, সবাই ভালো থাকো। আর আমি বলে দিচ্ছি যে তোমরা ক্লাসটা কিভাবে করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।